السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রিয় আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ। আমরা গত ক্লাসেও যেটা আলোচনা করছিলাম এবং আমার আহ, মনে হলো যেন আমরা লেকচার শিটটিকেই শেয়ার করেছিলাম কিনা। আমি অবশ্য একটু ব্যস্ততায় ছিলাম, সে কারণে আমি কনসেন্ট্রেট করতে পারিনি। লেকচার শিটটা কি দেয়া হয়েছিল কিনা আমাদের ফেইলের মানে ভার্বের একটু আলোচনা করে তারপরে আমি রিভিউ করতে চেয়েছি। মানে নাহুতে কমপক্ষে ভার্বের কিছু আলোচনা করতে হয়, তারপরে সরফের আলোচনা আমরা যাচ্ছি। তো সেই আলোচনা এটা শেয়ার করেছিলাম না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই 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 শীটটি একটু আপনাদেরকে দেখার জন্য আমি একটু অনুরোধ করছি। এটা একটু আপনারা যদি দেখেন কাইন্ডলি। আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই লেকচার শীটটি কোনটি ছিল? এটি জাস্ট আমি 23 না? 23 নম্বর। জি, এটাই তো নাকি? এই যে লেকচার শীটটাই তো? জি এইটাই। জি এটাই। ওকে, আচ্ছা। তাহলে আমরা গত ক্লাসে যেই বিষয়গুলো আমরা পড়েছিলাম ঠিক সেগুলোকে এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে নেই। যে এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ভার্ব মানে ভার্বের দুটো অবস্থা আমরা বলেছিলাম। একটা হলো আল মাদি আর একটা হলো আল মুদারি। আল মাদি এবং আল মুদারি। আল মাদি মানে হলো পাস্ট টেন্স এবং আল মুদারি মানে হলো প্রেজেন্ট বা ফিউচার টেন্স। তাহলে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট বা ফিউচার টেন্সের ভার্বগুলো আমরা আজকেও ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা দেখব। তো আপনার গত ক্লাসে যেটা দেখে এসেছিলেন সেটা হলো এই হচ্ছে ভার্বের অবস্থাগুলো। হুয়া নাসরা, হুমা নাসরা, হুম নাসারু, হিয়া নাসরাত, হুমা নাসরাতা, হুন্না নাসরনা, আনতা নাসরতা, আনতুমা নাসরতুমা, আনতুম নাসরতুম, আনতি নাসরতি, আনতুমা নাসরতুমা, আনতুন্না নাসরতুন্না, আনা নাসরতু, নাহনু নাসরনা। আচ্ছা, কে বলবেন এই প্যাটার্নগুলো, এই ফর্মগুলো কে বলবেন? একজন একটু আমাদেরকে বলুন। আমি ট্রাই করতে পারি উস্তাদ। জি প্লিজ। হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, হিয়া নাসারাত, হুমা নাসারাতা, হুন্না নাসারনা, আনতা নাসারতা, আনতুমা নাসারতুমা, আনতুম নাসারতুম, আনতি নাসারতি, আনতুমা নাসারতুমা, আনতুন্না নাসারতুন্না, আনা নাসারতু, নাহনু নাসারনা। ভেরি নাইস। আরেকজন? আর কেউ বলবেন কাইন্ডলি? আমি বলি উস্তাদজি, প্লিজ। উস্তাদ আমি জানি না আপনি ওই ফেসবুক শেয়ার করতেছেন, এটা কি আপনি ইচ্ছা করে করতেছেন নাকি ভুল হয়ে গেছে? তাই নাকি? এখন ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ জি। হুয়া নাসারা, হুমা হুমা নাসারা, হুম নাসারু, জি। হিয়া হুমা, হিয়া নাসরাত, হিয়া নাসারাত, হুমা নাসারাতা, হুম নাসারনা, হুন্না নাসরানা, হুন্না নাসারনা, জি। আন্তা নাসারাতা, আন্তুমা নাসারতা, আন্তা নাসারতা, আন্তুমা নাসারতুমা, আন্তুম নাসারতুম, আন্তি আনতুম নাসরতুম, হ্যাঁ আন্তুম নাসারতুম, আন্তি নাসারতি, আন্তুমা নাসারতুমা, আন্তুন্না নাসারতুন্না, আনা নাসারতু, নাহনু নাসারনা। ওকে, ভেরি নাইস।
থার্ড ওয়ান, সিস্টারদের মধ্যে কেউ একজন একটু বলবেন। আচ্ছা আমি বলি তাহলে। ও আচ্ছা আচ্ছা তুমি বলো, তুমি বলো, না তুই বল। অসুবিধা নেই। না, তুমি দুজনে বলো। বলবেন, দুজনে টু সিস্টার্স, মাশাআল্লাহ। নোবেল প্রাইজের Two brothers against two sisters, exactly, বলুন। হুয়া নাসারা হুমা নাসারা হুম নাসারু হিয়া নাসারাত হুমা নাসারাতা হুন্না নাসারনা আন্তা নাসারতা আন্তুমা নাসারতুমা আন্তুম নাসারতুম আন্তি নাসারতি আন্তুমা নাসারতুমা আন্তুন্না নাসারতুন্না আনা নাসারতু নাহনু নাসারনা। ওকে, ফাইন। আরেকজন সিস্টার বলো। জি। হুয়া নাসারা হুমা নাসারা হুম নাসারু হিয়া নাসারাত হুমা নাসারাতা হুন্না নাসারনা আন্তা নাসারতা আন্তুমা নাসারতুমা আন্তুম নাসারতুম আন্তি নাসারতি আন্তুমা নাসারতুমা আন্তুন্না নাসারতুন্না আনা নাসারতু নাহনু নাসারনা। ওকে, ফাইন, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো এইগুলো আমরা জানলাম, মানে প্রোনাউন গুলোকে সামনে রেখে, কারণ প্রোনাউন গুলো হলো ডুয়ার। আমাদের ক্লাসের মধ্যে আমরা আরেকটা জিনিসের মধ্যে পড়বো, তা হলো যে ডুয়ার ডিটেইল। এটা ডুটা আমরা পড়ছি, তারপরে ডুয়ার অর্থাৎ ফেল, ফাইল এবং মাফউল। ফেইলুন, ফাইলুন, মাফউলুন। তো এই ফেল আমরা পড়ছি, তারপরে ফাইলটা একটু পড়বো, মাফউল পড়বো, দেন উইল গো ব্যাক টু দি রিভিউ অফ দি প্রিভিয়াস সেশনস ইনশাআল্লাহ। তো এখানে এখন আমরা এগুলো কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দিয়েছিলাম, সেগুলো আপনারা নিশ্চয়ই করে নিয়েছেন। যেমন ধরুন, আমরা যদি কতালা দিয়ে বলি, কতালা, তাহলে কতালা দিয়ে বললে কি বলবো? হুয়া কতালা, হুমা কতালা, হুম কতালু, হিয়া কতালাত, হুমা কতালাতা, হুন্না কতালনা, আনতা কতালতা, আনতুমা কতালতুমা, আনতুম কতালতুম, আনতি কতালতি, আনতুমা কতালতুমা, আনতুন্না কতালতুন্না, আনা কতালতু, নাহনু কতালনা। ঠিক একইভাবে যদি আমরা দরাবা দিয়ে বলি, হুয়া দরাবা, হুমা দরাবা, হুম দরাবু। আচ্ছা, সামিআ দিয়া ঠিক একইভাবে এটি আপনারা বলবেন, এটা আপনারা বলেছেন এর আগে। একটু রিক্যাপ করতে চাচ্ছিলাম যে 3M1 মানে হলো থার্ড পারসন মেল, ওয়ানটা জানি কি বলেছিল, সিঙ্গুলার নাম্বার, রাইট? সিঙ্গুলার নাম্বার, এক্স্যাক্টলি। জি, সিঙ্গুলার নাম্বার। প্লাস বলতে কি বোঝায়? 2 প্লাস বলতে কি বোঝায়? 2 প্লাস মানে ডুয়াল এবং প্লুরাল দুইটাই বোঝাচ্ছে, রাইট? 2 প্লাস মানে হলো প্লুরাল, 2 মানে হলো ডুয়াল, 2 প্লাস মানে হলো প্লুরাল। আর 13 সিরিয়ালটা কি ওস্তাদ জি? 13 IM1 প্লাস IMF1। আই মানে তো ফার্স্ট পারসন, এম মানে মেল, 1 মানে সিঙ্গুলার, আই মানে ফার্স্ট পারসন, ফিমেল, সিঙ্গুলার। আচ্ছা, আর 1 প্লাস মানে হলো কি? 1 প্লাস মানে হলো 2 থেকে শুরু করে একেবারে ট্রিলিয়ন পর্যন্ত। 2 থেকে ট্রিলিয়ন মানে হলো এতক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে আমরা ডুয়াল দেখেছি, কিন্তু ফার্স্ট পারসনে কোনো ডুয়াল নাই। সিঙ্গুলার থেকে প্লুরাল, সিঙ্গুলার প্লাস কি? প্লুরাল। এখানে প্লুরাল মানে হচ্ছে 1 প্লাস, অর্থাৎ 2ও প্লুরাল এবং 2 এর উপরও প্লুরাল, সবকিছু। তাহলে 13 তাহলে স্যার ওস্তাদ জি মুজাক্কার মুয়ান্নাস দুইটাই একসাথে, একই রকম, দুইটা তো একই জিনিস। একই জিনিস। জি, 13টা তাহলে মুজাক্কার মুয়ান্নাস একই। এক্স্যাক্টলি একই। মুজাক্কারের জন্য যা মুয়ান্নাসের জন্য সেটা কি? যেমন না, যেটাকে আমরা বলেছিলাম, যেমন ফাআলনা মানে ফাআলতু, তো হলো 1M1 অথবা 1F1, আর 1M1 প্লাস অথবা 1F1 প্লাস হলো ফাআলনা। ইন্না আনজালনা, ইন্না আ'তাইনা। এই যে এখানে আমরা যেটা দেখছি তা হলো বহুবচন। এই বহুবচন কিন্তু 1 প্লাস, অর্থাৎ ডুয়ালের জন্য এবং প্লুরাল সবকিছুর জন্য এটি প্রযোজ্য। ডুয়াল এবং প্লুরাল সবকিছুর জন্য এটি প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার, জি। ওকে, আচ্ছা ঠিক আছে। তাইলে আমরা
একটু সামনে তাইলে আগাই আমরা ইনশাআল্লাহ। এটা আপনারা দেখুন, এটা আপনারা এখন বলবেন সরি, এটা আমাদের ওই কারেকশনটা করাই হয়নি। আমি তো খেয়ালই নেই যে কারেকশনটা। এটা একটু আমাকে কেউ একজন বলবেন, ইস্তাগফারা দিয়ে বলুন তো কেউ, ইস্তাগফারা দিয়ে 14টি বলুন। ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তাগফারু, ইস্তাগফারাত, ইস্তাগফারাতা, ইস্তাগফারনা। জি, আনতা, ইস্তাগফারতা, আনতা ইস্তাগফারতা, আনতুমা ইস্তাগফারতুমা, আনতুন্না, আনতুম ইস্তাগফারতুম, আনতি ইস্তাগফারতি, আনতুমা ইস্তাগফারতুমা, আনতুমনা ইস্তাগফারতুন্না, আনা ইস্তাগফারতু, নাহনু ইস্তাগফারনা। বাহ, খুবই নাইস, খুবই সুন্দর। আমরা যদি আশরাকা দিয়ে বলি, কেউ কি একজন আশরাকা দিয়ে বলবেন আমাকে? আশরাকা, যেমন আশরাকা, চেষ্টা করে দেখতে পারি। প্লিজ। হুয়া আশরাকা, হুমা আশরাকা, হুম আশরাকু, হিয়া আশরাকাত, হুমা আশরাকাতা, হুন্না আশরাকান্না, আনতা আশরাকনা, আনতা আশরাকতা, আনতুমা আশরাকতুমা, আনতুম আশরাকতুম, আনতি আশরাকতি, আনতুমা আশরাকতুমা, আনতুন্না আশরাকতুন্না, আনা আশরাকতু, নাহনু আশরাকনা। ভেরি নাইস, খুবই সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমার মনে হয় তাইলে এই জায়গায় আমাদের কাছে মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সেই জায়গায় আমরা এখানে যাব না এখন। এই যে রদ্দা, এটি একটু কেউ একজন বলেন, রদ্দা। আমি একটু বলে দেই, যেখানে দুটো বর্ণ, এটা কি আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম কিনা আমার মনে নেই, যেখানে যদি ডাবল বর্ণ থাকে এটাকে বলা হয় মুদাআফ। আজকে আমরা সময় পেলে এটা নিয়ে আলোচনা করব। যদি ডাবল বর্ণ থাকে তাহলে এটাকে বলা হয় মুদাআফ। ডাবল বর্ণের সময় এটিকে আমাদের কিভাবে পড়তে হয়? ডাবল বর্ণ যদি থাকে তাহলে সেটাকে আমাদের পড়ার উপায় কি? পড়ার উপায় হলো ষষ্ঠ ফর্ম থেকে গিয়ে এটা পরিবর্তন হয়ে যাবে। দেখুন একটু, যেমন রদ্দা, রদ্দা, রদ্দু, রদ্দাত, রদ্দাতা, রদাদানা, রদাদানা, কারণ এখানে তো ডাবল দাল। রদাত্তা, রদাত্তুমা, রদাত্তুম, রদাত্তি, রদাত্তুমা, রদাত্তুন্না, রদাত্তু, রদাদানা। কেউ একজন বলবেন কাইন্ডলি? হ্যাঁ হ্যাঁ, রাদ্দাতা, রাদাদনা, রাদাদতা, রাদাদতুমা, রাদাদতুম, রাদাদতি, রাদাদতুমা, রাদাদতুন্না, রাদাদতু, রাদাদনা। ওকে ফাইন, খুবই সুন্দর করেছেন আপনি। এত সুন্দর করে কিভাবে বললেন, সুবহানাল্লাহ, একেবারে ফার্স্ট চান্সেই। আর একজন বলবেন একটু কাইন্ডলি? রাদ্দা, রাদ্দা, রাদ্দু, রাদ্দাত, রাদ্দাতা, রাদাদনা, রাদাতা, তারপরে রাদাত্তা, রাদাত্তুমা, রাদাত্তুম, রাদাত্তি, রাদাত্তুমা, রাদাত্তুন্না, রাদাত্তু, রাদাদনা। আচ্ছা, খুবই সুন্দর। এটি হলো, আমরা শুধু এতটুকু জেনে রাখলাম, কারণ হলো ভার্ব গুলোর বিভিন্ন ধরনের প্রকরণ আছে।
ভার্বগুলোর বিভিন্ন প্রকরণ আছে। এই প্রকরণের উপর ভিত্তি করেই মূলত আমরা এটাকে ইয়ে করছি। এটাকে প্রকরণের উপর ভিত্তি করেই মূলত আমরা পরবর্তীতে ভার্বের ব্যবহারগুলো একটু দেখব। আচ্ছা, এখানে আমি মূল ফাইলটি একটু নিয়ে আসলাম, কারণ হলো কোথাও কোথাও কোনো চেঞ্জ থাকলে এটা আমরা এখানে যেন ঠিক করে নিতে পারি। দেখা যাচ্ছে তো, তাই না? এই জায়গাটা হলো এই জায়গাটা ছিল আলিফের নিচে, এটা হলো আলিফ, সরি, এটা হলো কাসরা হবে, কাসরা। এই সব জায়গাগুলোতে এটা আপনারা ওই দিন নিশ্চয়ই কারেকশন করে নিয়েছিলেন। এই জায়গাটার একটু কারেকশনটা আমি করে রাখি এখনই, নাইলে ভুলে যাব। আচ্ছা, আরেকটা আমি বলি, তা হলো কল্লা। কল্লা দিয়ে কেউ বলুন তো, কল্লা ঠিক ওই টাইপেরই। আমি চেষ্টা করি ওস্তাদজি। প্লিজ প্লিজ প্লিজ। কাল্লা, কাল্লা, কাল্লু, কাল্লাত, কাল্লাত্তা, কালালনা। ফাইন, মাশাআল্লাহ। তারপরে কালালতা, কালালতুমা, কালালতুম, কালালতি, কালালতুমা, কালালতুন্না, কালালতু, কালালনা। আচ্ছা, দল্লা দিয়ে কেউ একজন বলুন, দল্লা, দল্লা। তো আমি একটু বলি, জি, চেষ্টা করি। সুবহানাল্লাহ, বলেন। জি জি, একটু প্রথম থেকে একটু করেন, এটা জি, মানে হুয়া থেকে এটা রেখে হুয়া একেবারে দিয়ে হুয়া থেকে, জি জি হ্যাঁ জি। হ্যাঁ জি জি এইখান থেকে বলে হুয়া দল্লা, হুমা দল্লা, হুম দল্লু। আপনি একটু এটা পুরাটা রাখেন, মানে এটা হুয়া হুমার এই যে আমি রাখলাম 14টায় রাখেন। জি জি, ওকে জি। হুয়া দল্লা, হুমা দল্লা, হুম দল্লু, হিয়া দল্লাত, হুমা দল্লাত, দল্লাতা, হ্যাঁ দল্লাতা, হুন্না দল্লাতনা, দলালনা, দলালনা। জি জি। আন্তা দলালতা, আন্তুমা দলালতুমা, আন্তুম দলালতুম, আন্তি দলালতি, আন্তুমা দলালতুমা, আন্তুন্না দলালতুন্না, আনা দলালতু, নাহানু দলালনা। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা বুঝতে পারলাম যে এই জাতীয় ক্ষেত্রে কি কি প্রবলেম হয়। আলহামদুলিল্লাহ। এখন এই জায়গাটা আপনারা বলবেন, আমানু, এটার মধ্যে দমির কি আছে বলুন তো? হুম 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 হুম। তার মানে অর্থ কি? 3m 2 প্লাস নাকি? 2 প্লাস, 3m তারা সকল পুরুষ ঈমান এনেছে। তাহলে এখানে বচন, জেন্ডার, পুরুষ মানে হলো পারসন, এবং কাল কাল মানে তো হলো এটা ফেলে মাদি। আমরা এখন ফেলে মাদি নিয়ে কাজ করছি। তাহলে এই জায়গাতে এটি আপনাদের কাজ, সেটি আপনি দেখবেন। খাতামা মানে এইটা যদি আমরা এতটুকু যদি বলতে পারি তাহলে হয়ে গেল। খাতামার মধ্যে কি আছে? হুয়া, 3m1, থ্যাংক ইউ। খালাকা এর মধ্যে কি আছে? এটার মধ্যে হুয়া, এটা হচ্ছে 3m1। ওকে ফাইন। আনজালনা এর মধ্যে কি আছে? এটা 2 হবে, তার মানে 1m নাহনু, 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 1m2, 1 plus or 1 plus F1 plus. m1 plus, হ্যাঁ, 1m or f1 plus. ফাইন। Right. আপনাকে থ্যাংক ইউ, মাশাআল্লাহ, অসাধারণ। 1m 1 প্লাস অথবা 1f 1 প্লাস, কারণ আমরা জানি যে মুতাকাল্লিম যেটা আমরা অর্থ ফার্স্ট পারসন, সেখানে কিন্তু ইয়ে নাই, আমরা বলে এসেছিলাম। ফার্স্ট পারসন এর ক্ষেত্রে ফার্স্ট পারসন যেটি, সেখানে ডুয়াল নাই, এবং সেখানে ম্যাসকুলিন এবং ফেমিনিনের জন্য আলাদা না, এটা একই। থ্যাংক ইউ। তাহলে আমরা সাজেশন ছিল ওস্তাদ। জি, আমরা আসলে ওই ম্যাথমেটিক্যালি বলি, কিন্তু জিনিসটা কনসেপচুয়ালাইজেশনের জন্য যেমন হচ্ছে নাহনু আছে, এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমরা বলছি, এই জন্য দমিরের জায়গাটা রেখে দিয়েছে না, বলাটা ভালো।
এক্স্যাক্টলি এই জন্য আমরা দমিরটাকে বলছি যে দমিরটা এখানে আপনার প্রথমে দমির বলবেন, তারপর অর্থটা ওই সিস্টেমে আপনারা বললেন, বা আপনারা একটা যে কোনো সিস্টেমে বলা যায়। তাব্বাতের মধ্যে কি আছে? তাব্বাতা হিয়া। এক্স্যাক্টলি, তার মানে 3F1 এক্স্যাক্টলি। আবাদতুমের মধ্যে কি আছে? আবাদতুম তুম আছে, তার মানে এটা হচ্ছে কি মানে 2M2 প্লাস 2M2 প্লাস এক্স্যাক্টলি। 2M2 অথবা 2F2। নো হ্যাঁ, F হবে আনতুম আন্তি এম এফ আর এটা হচ্ছে কি 2 প্লাস না, না, তিন যেহেতু। একটাই হবে, আন্তুম তো একটাই হবে। আনতুম একটাই, আন্তম 2 প্লাস 2M2 কি প্লাস বললিস 2 প্লাস না? হ্যাঁ, মানে একটা জিনিস হবে ম্যাচ, আর অন্যটাই হবে না আর কি, মানে ইউ একটা অল মানে সেকেন্ড পারসন। মুক্তা ভাই, জি আসসালামু আলাইকুম। মুক্তা ভাই, জি ভাই ওই যে আপনি যে বোর্ডটা আছে না, বোর্ডে একটু যদি একটু দেখাইতেন তাই অ্যাসিমিলেশনটা ভালো হতো আমাদের, আমার পক্ষে আর কি, মানে ভালো করে। জি জি ঠিক আছে, আমরা আমি যাই ওইখানে, আমি বোর্ডটা অন হোক, তাহলে আমরা এটা দেখি। এটা হলো 2M2 প্লাস, মানে হলো আমরা বলেছিলাম যে পার্সন মানে প্লুরাল আর কি। এটা প্লুরাল, তোম তো আনতম, এটা তো আনতম পারসন প্লুরাল। স্যার জি M1 M2 F1 F2 এগুলা না বলে এমনি বলা যায় না, মানে এটা তো আমরা বুঝতেছি যে এটা প্লুরাল কি সিঙ্গুলার কি ডুয়াল বলা যায়। হ্যাঁ, আমি মানে যেটা ওইটাতে কনফিউজড হয়ে যাই একদম, যেভাবে M1 বলবো না 3 বলবো না 1 বলবো, এটাতে আমার একটা অনুরোধ, আমার মনে হয় যে আমরা অনেক বড় হয়েছি, আমরা এই যে বলি যে প্লুরাল, ওইটা আমরা বলি যে এটা মানে দমির কি এইভাবে বলি, তাহলে এই যে ভালো দমির, হয়। এই দমিরের ঘরটা আপনারা শুধু খেয়াল রাখলে হলো, এটাই ফার্স্ট এন্ড ফরমোস্ট, এগুলা না বলি। ঠিক আছে, ওটা বেঁধে বেঁধে যায় খালি মুখে। ঠিক আছে, কনফিউজিং। আচ্ছা ঠিক আছে। তারপরে ইখতাতালুর মধ্যে কি আছে বলেন? ইখতাতালু থার্ড পারসন, এটা তো হুম হুম হবে, এটা হচ্ছে হুম দে না হোম প্লুরাল দে মেল প্লুরাল, Third person plural. PM 2 প্লাস মানে হুম তো প্লুরালি, থার্ড পারসন প্লুরালি। এটা 3M2 3M2 প্লাস। আমার এইটা মজা লাগতেছে 3M2 প্লাস, এক একজন এক এক ভাবে। মানে হুয়া হুমা হুম এগুলা পরে অভ্যাস হয়ে গেছে, তো এখন হঠাৎ করে M1 M2 F1 F2 1 2 আই এম ভেরি কনফিউজড। হ্যাঁ, আমার কাছে আনকমফোর্টেবল লাগে এই 3M। না, সমস্যা নেই, এটা আমরা তো এই বলছি, দমিরই বলেন। ইস্তাকবারের মধ্যে কি দমির আছে? সামনে রাখতে হবে, প্রথম শীট যেটা মুক্তার ভাই সামনে রাখি, দেন এটা 1। হ্যাঁ, এটা হলো ইস্তাকবার মানে হলো হুয়া। হুয়া। আচ্ছা, আমিলুর মধ্যে কি আছে? আমিলুর মধ্যে এখানে এটা প্লুরাল, তার মানে এটা হচ্ছে হুম আছে। আকালা এর মধ্যে কি আছে? আকালা। আকালার মধ্যে হুমা আছে। আমিলাত এর মধ্যে, এটার মধ্যে হিয়া আছে, এটার মধ্যে ফিমেল আর হচ্ছে হিয়া, এটার মধ্যে হ্যাঁ 1। ওয়াদা এর মধ্যে কি আছে? হুয়া এটা হচ্ছে হুয়া। কুলনা এর মধ্যে কি আছে? PM1 হুন্না, এটার মধ্যে আছে হচ্ছে আপনার নাইস, হুন্না এর মধ্যে আছে। আচ্ছা, কলা এর গ্রুপটা কে বলবেন? কলা এর গ্রুপ বলা হলো হুমাতে বলতে হবে। হ্যাঁ, কলা এর ফুল গ্রুপটা বলুন, মানে ভার্বের যে 14টি ফর্ম আছে ফর্মটি বলুন কাইন্ডলি। কলা কালু, হ্যাঁ, কলা কালু, কলাতা ওয়ালাত কুলনা, কুলনা। হ্যাঁ, তারপরে কুলতা কুলতুমা কুলতুম, কুলতি কলাতা কলাতুম কুন্না। কলাতি কলাতুমা কলাতুন্না। আবার কি বলেন? কলাতুন্না মানে কি? কলা তো চলেই গেছে, কথা নাই, কুলতা কুনে চলে আসছে, কুন্নার পরে চলে আসছে। কলাতি কলতুমা কুলতুন্না, মানে 6 নম্বরে এসে চেঞ্জ হয়ে যাবে আর কি। এক্স্যাক্টলি 6 থেকে, এটা মনে রাখতে হবে, এই 6 থেকে
চেঞ্জ শুধুমাত্র এখানে না, আরো অনেক আছে অনেক ভবিষ্যতে। জায়গায়, হ্যাঁ। 6 থেকেই চেঞ্জ 6 হওয়া। নাম্বার। মানে সিরা এগুলো সবগুলাই 6 গিয়ে চেঞ্জ হয়। জি, জি, জি। তাহলে আবার বলুন তো চলে আসে শাহরিয়ার ভাই, ওখানে। শাহরিয়ার ভাই আবার বলুন কলা দিয়ে। ইয়ার ভাই বোধহয় স্কিপ করবে, আমি কনফিউজড এখানে। আমাদের সিস্টাররা বলেন এখানে যারা, আমি এখন কনফিউজ হয়ে গেছি না, 6 না, থেকে কি। আপনি বলেন, আপনি এমনি বলতে থাকেন দেখি। কলা দিয়ে বলতে থাকেন। আপনার মাধ্যমে আমরা কারেকশনে যাই। সমস্যা নেই। কলা, 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 কলু, হুম। কলাত, কলাতা, কলাতা, কলা, কলা না, কলা, কুল না, কলা না, এখানে এসে এখান থেকে কলান্তা হবে নাকি? কলাতা, কলান্তা নাকি? কুলতা, কুলতা, কুলতি, কুলতা, কুলতুমা, কুলতুম, হুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, হুম, কুলতু, কুলনা। কুল না। এবার বুঝতে পেরেছেন? মানে ওই যে কুল দিয়ে শুরু করলেন ষষ্ঠ থেকে, এরপরে কুল চলতে থাকবে। এবার কানা দিয়ে বলুন তো, কানা দিয়ে একইভাবে বলুন, কানু। কানা, কানা, কানু, হুম, কানা, কানাতা, কুন্তা, কুন্না। কুন্না, হ্যাঁ। তারপরে কুন্তা, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। আরেকটা বলেন, আরেকটা। এগুলো এক ধরনের ভার্ব। ভার্বের অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা সময় পেলে সেটা আজকে একটু আলোচনা করব। সরা, সরা দিয়ে কেউ একজন বলুন তো, সরা। আপনারা পড়েছেন কানা, সরা, আসবাহা। যে সরা, সরা দিয়ে কেউ একজন বলুন তো। সরা, সরা, সরু, সরা, সরস, সরাতু, কিন্না, সরাতা। বলুন তো একটু। ওখানে একটু সির শব্দ না হবে। হয়ে যায় না? সির না হয়ে ষষ্ঠটা যায় দেখি, ষষ্ঠটা। বাংলাদেশে। সিরনা, সিরতা, সিরতুমা, এই- সিরতু। এই শাহরিয়ার ভাই, আপনি তো জি। বহুত অ্যাডভান্স দেখি, মাশাআল্লাহ। না না না, এতক্ষণ এটা দেখুন, এতক্ষণ বললেন কুল না, আবার কুন না, এখন এসে বলছেন সুইর না। সির না। এই দেখেছেন, এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছু কিছু এটা ভার্ব আছে। সিস্টারের থেকে একটা ক্লু নিয়েছিলাম আর কি। সিস্টাররা বলছিল ওই একটা পরে বাকিটা ধরতে পেরেছে আর কি। সব শিখে Exactly, গেছে মাশাআল্লাহ। পদ্মার ব্রিজের পাশে গিয়ে, এটা পদ্মা হলো নদীর ব্রিজের পাশে গিয়ে সব। না 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 না, ইস্টার্ন রিভারে আছে রে। মানে কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন হলো ষষ্ঠ জায়গায় গিয়ে মানে ওই প্রথম বর্ণটাতে পেশ হয়, আবার কিছু প্যাটার্ন আছে ষষ্ঠ জায়গায় গিয়ে প্রথম বর্ণটাতে জের হয়, মানে কাসরা হয়। যেমন এখানে সুইরনা, যেমন এখানে সুইরনা, এরকম। সারাটা একটু আবার বুঝায় বলেন তো। আচ্ছা, যেমন আমি বলি সরা, সরা, সরু, সরাত, সরাতা, সুইরনা, নট সুরনা। সুইরনা। সিরনা, তারপরে ওয়াই সুইরতা, সিরনা? সুইরতুমা, সুইরতুম। হ্যাঁ, এখানে সিরনা হয়ে গেল কেন? এতক্ষণ আমরা করলাম কোনো কি ফর্মুলা? এটা কোনো ফর্মুলা নাই। এটা হলো আরবদের কাছ থেকে শুনে শুনে আমরা এরকম বলেছি। এর আরবরা আলাদা কোনো বলছে। ফর্মুলা নেই। ফর্মুলা আরবরা একটাই। ফর্মুলা একটাই, সেই ফর্মুলা হলো আমরা ভবিষ্যতে ভার্বের অনেকগুলো ফ্যামিলি অথবা পরিবার অথবা বাব পড়ব। বাব আরবিতে বলা হয় বার্ব, ইংরেজিতে বলে ফ্যামিলি, বাংলায় বলে পরিবার, মানে গ্রুপ। প্রত্যেকটা এখানে 10 গ্রুপ আর 10টা ফ্যামিলি আছে ভার্বের। এই ফ্যামিলি অথবা বাব এগুলো যখন আমরা পড়বো, সেখানে আমরা দেখবো যে যেমন ধরুন বাবু নাসরা, বাবু দরাবা, বাবু ফাতাহা, বাবু সামিআ, এই বাবগুলোর উপর ভিত্তি করে পরিবর্তন হয়। যেমন ধরুন একটা হলো সারা, অনেকের নাম আছে সারা। সারা হচ্ছে মানে ভ্রমণ করা। এখন বলবেন সারা, সারা, সারু, সারাত, সারাতা, সিরনা, সিরতা, সিরতুমা, সিরতুম, সিরতি, সিরতুমা, সিরতুন্না, সিরতু, সিরনা। এবং কোরআন আপনি বহু জায়গায় দেখবেন বলা আছে ফাসিরু ফিল আরদি, ফাসিরু, তাহলে তোমরা ভ্রমণ করো জমিনে। মুক্তার ভাই, আমরা চারটা ফ্যামিলি আপনি মেনশন করছেন, রাইট? প্রথমে তো ধরাবা একটা, না, আপাতত আমরা চারটা। না, ছোট, এগুলো হলো কিছু ছোট ফ্যামিলি আছে, মানে যেটাকে আমরা স্মল ফ্যামিলি বলি, মানে স্মল বাব, এটি হলো 6টি।
বিগ বাব হলো 9টি, এই সব মিলিয়ে হলো 15টি। এগুলোকে আমরা 10টা ক্যাটাগরি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো 10টা ক্যাটাগরি পড়া হয়। যদিও মাদ্রাসা আমরা অনেক বেশি পড়াচ্ছি, কিন্তু মৌলিকভাবে প্রথম যে গ্রুপটি, প্রথম যে বাবটি, বাবের অধীনে আবার 6টি বাব আছে, পরবর্তীতে আরো 9টি বাব, এই টোটাল হলো 10টি বিগ বাব, আর স্মল বাব হলো 6টি, এই মিলে হলো 15টি বাব আছে। সেটি আমরা পরবর্তীতে আশা করছি দেখবো আর কি ইনশাআল্লাহ। মুক্তার ভাই, এগুলি কি বোর্ডে একটু ডায়াগ্রামেটিক্যালি দেখানো যাবে এখন, নাকি টু আর্লি? ইট ইজ টু আর্লি, ইট ইজ টু আর্লি। আমরা ওই জায়গায় না যাই, ওই জায়গায় গেলে একটু আচ্ছা না, তারপরে এখন বলা যায়, যেহেতু আমরা বাব আপনাদেরকে কিছুটা বলেছিলাম, যেমন ইস্তাগফারা এক ধরনের বলেছিলাম, এটাকে একটু আমি দেখাই বোর্ডে একটু গিয়ে। খুবই সিম্পল এবং সো ইন্টারেস্টিং, মানে অ্যারাবিক যে কত মজার ভাষা, এটা এই জায়গায় আসলে বোঝা যায় যে অ্যারাবিকটা কত মজার ল্যাঙ্গুয়েজ। যেমন ধরুন আমরা বলেছিলাম যে এগুলোকে, মানে এই বাব কেন দরকার, এই যে বাবের কথা বলছে, আরবিতে বলা হয় বাব। একটু খেয়াল করুন, বিসমিল্লাহ। বোর্ডটা ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, বোর্ডটা ছোট দেখা যাচ্ছে। এটা কি আমার শুধু আমিই নাকি অন্য? ছোট দেখা যাচ্ছে? ঠিক আছে, আমি তো বড়ই করার চেষ্টা করেছি। ক্যামেরা ফুল দেয়া আছে, ক্যামেরা ফুল দেয়া, আপনারা একটু জুম করুন। এখন ঠিক আছে, আমরা ঠিক দেখছি। সরি, ইংরেজিতে আমরা বলছি ফ্যামিলি, বাংলায় বলি পরিবার। ওস্তাদ একটু মিউট করে দেন, ওস্তাদ একটু সবাইকে মিউট করে দেন। জি। আচ্ছা দেখুন একটু কাইন্ডলি। আচ্ছা, তো এখানে একটু দেখুন, আমরা বলেছিলাম যে এগুলো 10টি ভাবে বিভক্ত। যদি ধরুন শব্দটাকে আমরা ধরি ফাআলা হিসাবে, এটা হলো ফ্যামিলি নাম্বার 1। দেখুন তো প্রথম বর্ণে কি, ফাআলা, ফাআইন লাম, এটা তো মাদি, সরি, কিন্তু মুদারে হলো এই যে ইয়াফআলু। দেখুন কাইন্ডলি, ইয়াফআলু, দেখুন তো এই আইন কালেমা, এটাকে বলা হয় অর্থাৎ। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কি, এই যে ফা আইন লাম, এটা হলো ফার্স্ট লেটার, এটা হলো সেকেন্ড লেটার, এটা হলো থার্ড লেটার। আর আপনার পড়ে এসছেন লেটারকে আরবিতে কালিমা বলে, কালিমা, কালিমা হলো লেটার। তাহলে এটা হলো ফা কালিমা, এটা হলো আইন কালিমা, এটা হলো লাম কালিমা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার। ফার্স্ট লেটারকে বলে ফা কালিমা, ওই যে ফা আছে। সেকেন্ড লেটারকে বলে আইন কালিমা, আইন আছে। থার্ড কালিমা, থার্ড লেটারকে বলে লাম কালিমা, কারণ এখানে লাম আছে। এই যে ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার, এই মানে সেকেন্ড লেটার যেটি, ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, অর্থাৎ আইন কালিমা ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। এখানে দেখুন আইন কালিমা জবর, এখানে আইন কালিমা জবর, কিন্তু ভিন্ন হতে পারে। এখানে দেখুন আইন কালিমাতে ফাতহা, এখানে এসে দেখুন ইয়াফ, সরি, এখানে দেখুন আইন কালিমাতে কি দম্মা, পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে এখান থেকে এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার দেখুন এখানে হচ্ছে আইন কালিমাতে ফাতহা, ঠিকই আছে, কিন্তু এখানে আইন কালিমাতে কি, এখানে হলো আইন কালিমাতে কাসরা। মাদিতে ঠিক, কিন্তু মুদারিতে গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হলো একটা গ্রুপ। এখনো কিন্তু আমরা 1 নাম্বার ফ্যামিলিতে আছে, ফ্যামিলি নাম্বার 1। ফ্যামিলি নাম্বার 1-এ আবার দেখুন এখানে আইন কালেমাতে কাসরা, হঠাৎ করে একটু পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে এসে আইন কালেমাতে ফাতহা, এখানে এসে আইন কালেমাতে
এখানে এসে আইন কালিমাতে কাসরা, এবং এখানেও আইন কালিমাতে কাসরা, ইয়াফঈলু। মুক্তার ভাই সব কিন্তু গুলায় যাচ্ছে, আমার মনে হয় সিরিয়ালি যাওয়াটাই বেটার। গুলায় যাচ্ছে কিন্তু আচ্ছা গোলা একটু 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 সিম্পল। আমি এখানে এই জায়গাটাতে একটু হঠাৎ করে অনেক অ্যাডভান্স আমরা চলে গেছি, তো সেই জন্য মনে হচ্ছে। এখানে দেখুন আইন কালেমাতে, এখানে দেখুন আইন কালেমাতে হলো দম্মা, এখানেও আইন কালেমাতে দম্মা। এই হলো ফ্যামিলি নাম্বার 1। ফ্যামিলি নাম্বার 1 এর মধ্যে একটু ঝামেলা আছে, মানে বুঝতে একটু কষ্ট। ফ্যামিলি নাম্বার 1 অর্থাৎ এখানে দেখুন তো, এখানে প্রথম 3টা একই রকম, কিন্তু মুদারিতে গিয়ে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। মুদারিতে কখনো আইন কালেমাতে পেশ, কখনো আইন কালেমাতে জবর, কখনো আইন কালেমাতে জের। আবার এখানে আইন কালেমাতে কাসরা, কিন্তু এখানে আইন কালেমাতে ফাতহা। এখানে আইন কালেমাতে কাসরা, এখানে আইন কালেমাতে কাসরা। এখানে আইন কালেমাতে দম্মা, এখানে আইন কালেমাতে দম্মা। খুব সিম্পল, একবার একটু সূত্রের মতো মাথায় নিয়ে নিলে হলো। এখান থেকে বের হয়ে যাই। এগুলো কেন করা হয়? এগুলো কারণ আছে। কারণ ফেল 2 রকম, মানে ভার্ব 2 রকম হয়। একটা হলো ট্রানজিটিভ, একটা হলো ইনট্রানজিটিভ। আবার ভার্বের মধ্যে অনেক এলিমেন্ট যোগ করা হয়, সেটা পরে দেখছি। ফ্যামিলি নাম্বার 2 অথবা যেটাকে আমরা বলছি বাব নাম্বার 2, দেখুন ফা কালেমা কিন্তু ঠিক আছে, আইন কালেমাও ঠিক আছে, লাম কালেমাও ঠিক আছে, কিন্তু এখানে আইন কালেমাতে ডাবল ফাআলা। ফাআলা আইন কালেমাটা এখানে ডাবল করা হলো, এবং এখানে মুদারিতে গিয়ে হবে ইউফাইলু। মুদারি এখন আপনারা ধরবেনই না, মুদারি এখন আলোচনার ইস্যু না, ওটা পরে। ফাআলা 3 নাম্বার ফ্যামিলি, ফা কালেমার সাথে একটা আলিফ যোগ করে দেওয়া হয়েছে। এখানে আইন কালেমাকে ডাবল করা হলো, এখানে ফা কালেমার সাথে একটা আলিফ যোগ করা হলো, ফাআলা। আপনি বলবেন যে পার্থক্য কি? পার্থক্য ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এত জরুরি। আমরা এর উপর আলাদা আমাদের আছে যে ক্যারেক্টারিস্টিক্স, বা এটাকে আরবিতে বলে খাসিয়াত। আমরা বলি না, বাংলা বলি খাইসত। নোয়াখালী ওই আপনার চট্টগ্রামে যেমন খাইসত খারাপ, খাইসত আসলে আরবি শব্দ। খাইসত হলো খাসিয়াত, খাসিয়াত মানে হলো বৈশিষ্ট্য। এই খাসিয়াত মানে কি? যেমন ফাআলা, আমরা আগে বলেছি ফাআলা, ফাআলা। আর ফাআলা মানে হলো সে একজন পুরুষ কাজটি করেছে, কিন্তু ফাআলা মানে হলো সে একজন পুরুষ কাজটি ধীরে ধীরে ওভার এ লং পিরিয়ড অফ টাইম করেছে, ধীরে ধীরে ওভার এ লং পিরিয়ড অফ টাইম করেছে। অথবা একজন পুরুষ কাজটি ব্যাপকভাবে করেছে। অল্প ফাআলা মানে এমনি অল্প স্বল্প করেছে, কিন্তু ফাআলা মানে ব্যাপকভাবে করেছে। এটাকে আপনি ইংরেজি এবং বাংলায় বোঝানোর জন্য কত কষ্ট হয় দেখুন তো, কিন্তু আরবিতে ভেরি সিম্পলি ইউ ক্যান অ্যাড্রেস দ্য ইস্যু। 3 নম্বরে যে ফ্যামিলি ফাআলা, ফাআলা মানে ব্যক্তি নিজে কাজটি করেননি, বরং অন্যের প্রতি কাজটি করেছে। অন্যের প্রতি তিনি কাজটি করেছেন, অন্যের সাথে তিনি কাজটি করেছেন। ওই ব্যক্তির ইনভলভমেন্ট ওইখানে সেরকম নাও হতে পারে, কিন্তু তিনি করেছেন তার প্রতি। ওইটা তিনি একা একা করতে পারেন, কিন্তু তিনি এটা অন্যের প্রতি করেছেন। এরকম যেমন ধরুন এখানে একটা শব্দ হলো জাহাদা, অথবা কতালা, কোরআনে আছে কতালা, যুদ্ধ করা। এখানে এক পক্ষ, আপনি কারো বিরুদ্ধে যুদ্ধ করছেন, সেটা হলো কতালা। আপনি কারো বিরুদ্ধে জিহাদ করছেন, সেটা হলো জাহাদা। ওকে, দেখেন তো প্যাটার্ন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন ধরুন কাত ফাআলা, এর উপর কোরআনে আছে যাব্বাহা। একটা হলো জাবাহা, জাবা মানে জবাই করা, আর হলো যাব্বাহা, যাব্বাহা মানে হলো কুচি কুচি করে জবাই করা। আপনি এটা জেনে কি করবেন? ইউ উইল হ্যাভ টু সে দ্যাট কিল অর কাট ইনটু পিসেস, স্লটারিং সামওয়ান ইনটু পিসেস, এরকম বলতে হবে। কোরআনে যখনই আল্লাহ তাআলা ফেরাউনের কথা আলোচনা করেছেন বনি ইসরাইল প্রসঙ্গে, তখন তিনি যাবাহা বলেন না, বলেছেন যাব্বাহা। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাইয়ের প্রশ্ন এসেছে, তখন বলেছেন যাবাহা, যাবাহা নট যাব্বাহা। ওই যে ফাআলা স্টাইলে, ফাআলা স্টাইলে না। বুঝতে পেরেছেন? যেমন 3 নাম্বার বললাম এটা। 4 নাম্বার হলো এই যে ফা আইনলাম ঠিকই আছে, ফা আইনলাম ঠিক আছে, কিন্তু তার আগে একটা
হামজা নিয়ে আসা, আফআলা। যেমন আসলামা, আত্মসমর্পণ করা। এটা হলো একটি ভার্ব ছিল ইনট্রানজিটিভ, সেটাকে ট্রানজিটিভে পরিণত করার জন্য প্রথমে তো এরকম করা হয়। এবং এরকম ভার্বেরও কিন্তু আলাদা স্পেশালিটিস আছে। সেই স্পেশালিটিস গুলো আমি এখন সব বলবো না, তাহলে জটিল হয়ে যেতে পারে। 5 নম্বরে কি, সবই কিন্তু ঠিক রেখেছি। দেখুন এই যে এখানে বললাম না, এই যে প্রথম 2 এবং 3, এই 2 এবং 3কে এখানে একেবারে ধরে নিয়ে আসতে হবে। তার আগে শুধু একটা তা যোগ করবেন, তাফাআলা। 6 নম্বর ফর্মটা কি, এই যে এখানে আমরা বলছিলাম ফাআলা, এটাকে ধরে নিয়ে এসে তার আগে একটা তা যোগ করতে হবে, তাফাআলা। ফা কিন্তু ঠিক আছে, ফা আইনলাম, ওই বর্ণ কিন্তু ঠিক আছে, তার আগে একটু আগে পরে একটু এলিমেন্ট, ইংরেজিতে বলে প্রিফিক্স এন্ড সাফিক্স। প্রিফিক্স এন্ড সাফিক্স শব্দটা হলো মিট। এখন আপনি তার আগে যোগ করবেন সাবমিট, রেমিট, ওকে। এরকম বহু শব্দ আপনি এর আগে যোগ করে তারপর এটাকে বিভিন্ন ভাবে ইয়ে করতে পারেন, পরিবর্তন করতে পারেন। তেমনি ভাবে এখানে দেখুন তাফাআলা করা হলো, তা আনা হলো। এখন এটিকে যদি আমরা সপ্তম জায়গায় এবার যাই, সপ্তম ফাআলা কিন্তু ঠিক আছে, যে ফা, তার আগে আমরা একটা আলিফ এবং নুন আনবো, ইন ফাআলা, ইন ফাআলা, ইন ফাআলা। অষ্টম ফাআলা ঠিক আছে, কিন্তু তার আগে একটা আলিফ, ফায়ের আগে একটা আলিফ, ফায়ের পরে একটা তা, ইফতাআলা। ফায়ের আগে একটা আলিফ, ফায়ের পরে একটা তা। এখানে হলো ফায়ের আগে একটি, মানে ফা কালিমার আগে একটা আলিফ এবং নুন আনতে হবে। এখানে ফা কালিমার আগে একটা আলিফ এবং ফা কালিমার পরে একটা তা। এটা হলো অষ্টম নম্বর ফ্যামিলি। এবার আসি ফ্যামিলি নাম্বার 9। ফ্যামিলি নাম্বার 9 হলো ফা কালিমার আগে একটা আলিফ, এরপরে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, কিন্তু লাম কালেমাকে ডাবল বানিয়ে দেওয়া হলো, লাম কালেমাকে ডাবল দেয়া হলো, ইফআল্লাহ, ইফআল্লাহ। এর মানে হলো শব্দটি একেবারে পরিপূর্ণ হবে ইনট্রানজিটিভ। যেমন ধরুন কোরআনে আছে বহু জায়গায় ইবিয়াদ্দ, ইবিয়াদ্দ মানে কি, দেখেন ইবিয়াদ্দ, আলিফ অতিরিক্ত আনা হয়েছে, বা ইয়াদ, মূলত মানে সাদা, শুভ্র, কিন্তু এটাকে ডাবল করা হলো ইবিয়াদ্দা। এর মানে হলো সাদা হয়ে গেল, হ্যাজ বিকাম হোয়াইটেন্ড। এখন আপনি ইংরেজি বা বাংলায় অনেক কিছু যোগ করতে, এখানে কিন্তু আরবিতে দেখুন আগে পরে একটু শুধু নতুন বর্ণ যোগ করে দিয়ে এমন করা যায়। আর অনেক শব্দ আছে কোরআনে, যেমন আপনি যদি বলতে চান লাল হয়ে গেল, তাহলে বলবেন ইহমাররা। যদি বললেন কালো হয়ে গেল, তাহলে বলবেন ইসওয়াদ্দা। ওই একই, এই যে সাউদুন, যেখান থেকে বলা হয় আসওয়াদ, আবুল মানে হাজারুল আসওয়াদ, ইসওয়াদ মানে কালো হয়ে গেল। এবং 10 নম্বর হলো কি, তা হলো ফাআলা কিন্তু ঠিকই আছে, এই যে ফাআলা, তার আগে আপনি ব্যবহার করবেন ইস্ত, ইস্ত, আলিফ সিনতা। এর মানে হলো কোনো জিনিস চাওয়া, প্রার্থনা করা। যেমন গাফার মানে ক্ষমা করা, কিন্তু আপনি বলেন যে ক্ষমা চাওয়া, টু সিক ফরগিভনেস, তার আগে আপনি আলিফ, সিন এবং তা যোগ করে দেবেন, ইস্তাগফারা, ক্ষমা চাওয়া। সে ক্ষমা চাইলো, ইস্তাগফার, আমরা যে বলি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। তাইলে দেখুন এরকম আপনি এখন এরকম সিস্টেমে শত শত হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন, শুধু এইটুকু প্যাটার্ন। এবং এর প্রত্যেকটার জন্য আলাদা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য এখন আমরা আলোচনা করব না, এটা আমাদের পরবর্তী আলাদা একটা বা দুইটা লেকচার জুড়ে আমরা এই আলোচনাটা করব। জি, প্রথম যে 6টা গ্রুপ, জি, ওই আচ্ছা, 6টা প্রথম যে 6টা, এই জায়গাটা প্রথম এক গ্রুপের যে 6টা, প্রথম একের যে এক্স্যাক্টলি এই যে এইটা এই যে প্রথম এই 6টাকে এক গ্রুপে ফেলা, একটা গ্রুপে ফেলা হয়েছে। এটা মূলত এগুলো হলো বড় ফ্যামিলি, মানে বড় পরিবার। আর এই বড় পরিবারের মধ্যে গুলো হলো ছোট পরিবার, এগুলো হলো ছোট পরিবার। আমরা যদি বলতে চাই সেগুলোকে আমরা বলছি স্মল বাব, বা আপনি
ক্ল্যান বলতে পারেন, ক্ল্যান। ওটা হলো ট্রাইব আর এটা হলো ক্ল্যান, এরকম নামে আপনি এটাকে ইয়ে করতে পারেন। তো ঠিক আছে, আমরা ওই আলোচনা আমরা আমাদের ওই আলোচনাটা জরুরি আছে এই জন্য যে এখানে কিন্তু আমরা যখন এই যে এখানে দেখাচ্ছি, দেখুন তো এই যে আনজালনা, এই যে 4 নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 4 নাম্বারটা কিন্তু এখানে ফ্যামিলি নাম্বার 4। এই যে এখানে দেখেছেন না, এই আনজালনা, এই যে ফ্যামিলি নাম্বার 4। আপনি কোরআনে দেখবেন দুটো শব্দের ব্যবহার। একটা এক্সাম্পল আমি দেখাই কেন এই ফ্যামিলি গুলো দরকার হয়। মানে আরবি বললাম তো সুপার ল্যাঙ্গুয়েজ, মানে এই ল্যাঙ্গুয়েজের ধারে কাছেও পৃথিবীর কোনো ভাষা আসতে পারে না, এত অসাধারণ ভাষা। যেমন ধরুন আপনি দেখবেন কোরআনে দুটো শব্দের ব্যবহার আছে, একটা হলো নাজ্জালা, একটা হলো নাজ্জালা, আর একটা হলো আনজালা। মূল শব্দ কিন্তু নুন জাল এবং লাম, নুল জাব এবং লাম। এখানে দেখুন তো এই জায়গায় দেখেছেন আপনি, এই জায়গায় যে আপনি দেখলেন এটার সাথে মিলান, এই যে ফাআলা নাজ্জালা, আফআলা আনজালা, দেখেছেন এখানে কিন্তু ফাআলা 2 নম্বর, এটা হলো ফ্যামিলি নাম্বার 2, এটা হলো ফ্যামিলি নাম্বার 4। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে আমরা কি বলেছিলাম, কোন একটা জিনিস ধীরে ধীরে সম্পাদন করা, এটার জন্য ফ্যামিলি নাম্বার 2 ব্যবহার করা হয়। যেমন নাজ্জালা মানে হলো কোরআনকে 23 বছর ধরে আল্লাহ নাজিল করেছেন। It was revealed upon the prophet in piecemeal over a period of 23 years. কিন্তু আনজালাটা কি? আনজালা হচ্ছে to reveal something at a time, to reveal something at a time, একসাথে কোনো জিনিস মানে করা, একসাথে করা। যেমন আনজালা একসাথে তিনি নাজিল করেছেন, এই জন্য তিনি কোরআনে তাওরাত ইনজিলের ব্যাপারে তিনি বলেছেন ওয়ানজালাত তাওরাত ওয়াল ইনজিল, কিন্তু কোরআনের ব্যাপারে বলেছেন নাজ্জালনা আলা আবিদিনা ফাতু ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা। এখানে নাজ্জালা ব্যবহার করা হয়েছে। আপনি এখান থেকে শব্দটি বুঝতে পারবেন। আপনি দেখবেন যে কোরআনে আল্লাহ তাআলা যখন ফেরাউনদের ব্যাপারে মানে বনী ইসরাইলের ব্যাপারে আলোচনা করেছেন, তখন তিনি বলেছেন নাজ্জাইনা। আর যখন ফেরাউনের ব্যাপারে বলেছেন যে ফেরাউনকে নীল নদী ডুবিয়ে, মানে সরি লোহিত সাগরে ডুবিয়ে, যখন ফেরাউনের ব্যাপারে তিনি বলেছেন, তখন দেখবেন সূরা বাকারাতে আপনি দেখবেন ওয়া আগরাকনা আলা ফিরআউনা, আগরাকনা অর্থাৎ এই 4 নম্বর ফ্যামিলি নিয়েছেন, কারণ ডুবিয়ে মারার কাজটা তিনি একবারে করেছেন, একবারে ডুবিয়ে মেরেছেন। এরকম না যে 10 বছর 15 বছর ধরে ধরে ডুবিয়ে মেরেছেন তারা। আমি কি বোঝাতে পেরেছি কিনা বিষয়টা? মুক্তার ভাই, তাহলে তাওরাত আর ইনজিল করে দেন। জি, তাওরাত আর ইনজিল কি একবারে নাজিল হয়েছে? হ্যাঁ, তাওরাত আর ইনজিল একবারে নাজিল হয়েছে। কারণ আপনারা তো জানেন মুসা আলাইহিস সালাম ওই যে 15 দিনের জন্য, মানে 40 দিনের জন্য তুরে সাইনাতে গিয়েছিলেন, সেখানে একসাথে আল্লাহ তাআলা তাকে সেটি দিয়ে দিয়েছেন। ওয়া ওয়া'আদনা মুসা 40 লাইলা, একবারে দিয়ে দিয়েছেন। কিন্তু কোরআন তো এরকম না, কোরআন ওভার এ পিরিয়ড অফ 23 ইয়ার্স। এটা একমাত্র গ্রন্থ যেটা এত লম্বা সময় ধরে নাজিল হয়েছে। আর সকল গ্রন্থ একবারে। জি, মুসা আলাইহিস সালামের 10 কমান্ডমেন্টস যেটা যে তুর পাহাড়ে গিয়েছিলেন, যে ওনার ফেরাউনের থেকে বাঁচার পরে যখন তারা গোবৎস পূজা শুরু করে, ওই একবারই নাজিল হয়েছিল তাওরাত, রাইট? যে এটা 10 কমান্ডমেন্টস যেটা বলা হয়েছে, 10 কমান্ডমেন্টস এর মধ্যে আসলে কিছু বিকৃতি আছে। এই 10 কমান্ডমেন্টস এটা কোরআনের সাথে, মানে ওরা যে স্টাইলে বাইবেলে নারেট করেছে সেরকম না, কিন্তু 10 কমান্ডমেন্টস এর অরিজিনালি এগুলো কোরআনেও আছে। ওই 10 কমান্ডমেন্টস এটা কোরআনেও আছে। তো উনি যেটা পেয়েছেন, মানে তোরা যেটাকে আমরা বলছি তোরা, এই তোরাটা তিনি পেয়েছেন আসলে ওই যে একসাথে একটা কাষ্ট আলওয়াহ বলা হয়েছে, আলওয়াহ ট্যাবলেট যেটা বলা হয়েছে এক্স্যাক্টলি। আর ইনজিল মুক্তার ভাই, ইনজিলটা কেমন করে? একইভাবে একসাথে নাজিল হয়েছে। এগুলো পিসমিল কোনটা নাজিল হয়নি, সবগুলো একসাথে। মুক্তার ভাই, এই যে তাওরাত কি মানে লিখিতভাবে হয়েছে, মানে পাহাড়ের মধ্যে লিখিত? তাওরাত আসলে ট্যাবলেট মানে হলো কাঠের ফলকে লিখা অবস্থায় মানে এর আগে এর কাছে নাজিল হয়েছিল।
মুসা আলাইহিস সালামের কাছে। মানে ওই পাহাড়ে যে উনি পেয়ে গেছেন এগুলো, পাহাড়ে গিয়ে তিনি পেয়েছেন সেটি, সেখানে সবকিছু একসাথে, এবং আল্লাহ তাআলার সাথে তার কথা হয়েছে, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন এবং বললেন যে তোমাকে এটা দেয়া হলো, এটি তুমি নাও, সেভাবে। তাহলে ইনজিলটা কিভাবে হয়েছে মুক্তার ভাই? ওইটার সম্বন্ধে কোনো নলেজ নেই আমার। না, ইনজিলও ঠিক একইভাবে পিসমিল আকারে আপনার ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, একইভাবে পিসমিল আকারে না, একসাথে ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। কোরআনের মতো এরকম না যে আজকে এই সূরা নাজিল হলো, কালকে ওই আয়াত নাজিল হলো, পরশু এই প্রেক্ষাপটে নাজিল হলো, এরকম নেই, একসাথে তাকে এটি প্রদান করা হয়েছে। কিন্তু তাওরাতের বিশেষত্ব হলো যে তাওরাত এটা কাঠের ফলকে নাজিল হয়েছিল, ইনজিলটা সেরকম না। এই জন্য ইনজিলের মধ্যে বিকৃতি অনেক অনেক বেশি। ইনজিলের কোনো লিখিত কোনো রূপ না ঈসা আলাইহিস সালামের সময়ে, না তার ডিসঅ্যাপিয়ারেন্সের 70 বছরের মধ্যে ইনজিলের কোনো ইয়ে ছিল, বরং তার ডিসঅ্যাপিয়ারেন্সের 70 years after his disappearance, অথবা after he was taken raised up by Allah subhanahu wa ta'ala, তখন তার ডিসাইপলদের মধ্যে কেউ তার ডিসাইপলদের অনুসারী বলে দাবি করে। ডিসাইপল না অরিজিনালি, সেন্ট পল, সেন্ট ম্যাথিউ, সেন্ট মার্ক, সেন্ট লুক, এরা তো কেউ তার ডিসাইপল না, এরা পরবর্তীতে তার ডিসাইপলদের ডিসাইপল বা ফলোয়ার্স অফ দি ফলোয়ার্স হিসাবে দাবি করে তারা ভার্বাটিম এটা তারা লিখেছে, এবং এই কারণে এর মধ্যে ব্যাপক পরিমাণ আপনার আছে, এর মধ্যে ব্যাপক পরিমাণ বিকৃতি আছে। আর এছাড়াও আমরা বার্নাবিসের যে বাইবেলের কথা বলি, সেটা তো ওরা সেটিকে তারা লুকিয়ে ফেলেছে, তার মধ্যে অনেকটা অথেন্টিসিটি আছে, সেটা একেবারেই সেই প্রাচীন আমলে। তারপরেও যারা লিখেছেন এর মধ্যে ওল্ড ভার্সনটা এর মধ্যে যতটুকু ছিল ওটা তারা বিকৃত করে পরবর্তীতে নিজের মতো করে তারা এগুলো তৈরি করেছে। অলওয়েজ দে ফেব্রিকেটেড। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। জি আমি আসলে একটু জানতে চাচ্ছি, এটা আমার ঠিক নলেজ নাই। যেমন মুসা আলাইহিস সালাম তাওরাত পেয়েছিলেন একটি ফলকে, এরকম কি কোনো ঘটনা কোরআনে বর্ণিত আছে ঈসা আলাইহিস সালামের বিষয়ে? না, ঈসা আলাইহিস সালামের বিষয়ে একেবারেই কিছু বর্ণনা নাই। যেমন নূহের মুসার ব্যাপারে বলা আছে যে আলওয়াহ মানে হচ্ছে ট্যাবলেটস, কিন্তু ঈসার ব্যাপারে এরকম কোনো বর্ণনা নাই আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা কি জানি? দেখুন, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি, ইভেন ইট ইজ অলসো ন্যারেটেড বাই বাইবেল, যে যখন কোরআনও ঈসার ব্যাপারে কি বলেছে আলাইহিস সালাম, তার ব্যাপারে বলেছে যে তার মা তাকে জন্ম দেওয়ার পর তিনি তাকে জেরুজালেমে বাইতুল মাকদেসে নিয়ে আসলেন। সেখানে লোকেরা তাকে, বিশেষ করে ইহুদি পাদ্রীরা চ্যালেঞ্জ করলো যে মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ইওর ফাদার নট ওয়াজ এ ব্যাড ম্যান এন্ড ইওর মাদার ওয়াজ নট প্রস্টিটিউট, হাউ হ্যাভ ইউ গটেন দিস চাইল্ড, তোমার তো এরকম সন্তান হওয়ার কথা না, তুমি তো ভালো ফ্যামিলির মেয়ে। তখন তিনি ফাআশারাত ইলাই, he then indicated to her child and then he started speaking. Isa alayhis salam তখন বলা শুরু করলেন যে inni Abdullah, I am the servant of Allah, atani al-kitaba, he gave me the book, and waja'alani nabiyya, and he made me a prophet, he commissioned me to the prophethood. এই কথা কিন্তু ঈসা আলাইহিস সালাম সেখানে বলা শুরু করলেন। Then she disappeared, তিনি তারপর ওইখান থেকে চলে গেলেন, এবং তিনি কোথায় তার ছিলেন এবং ঈসা আলাইহিস সালাম কোথায় ছিলেন 30 years এটা কেউ জানে না, nobody knows. no trace is there even in বাইবেলের কোনো বর্ণনা নাই। আমাদের কাছে কোরআন তো অত ডিটেইলস কোনো কিছুই বলে না, যতটুকু কোরআন বলা দরকার ততটুকু কোরআন বলে। কোরআন হিস্টোরি বলে না, বলে স্টোরি নট হিস্টোরি। হিস্টোরির মধ্যে সন, তারিখ, প্লেস এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু স্টোরির মধ্যে সেটা ইম্পর্টেন্ট। স্টোরির মধ্যে হচ্ছে মোরালস বা লেসন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোরআন বলে স্টোরি। এখন বাইবেল সেখানে হিস্টোরি বর্ণনা করার পরেও সেখানে বলতে পারেনি যে what happened to him and his mother for 30 years, and after 30 years he again reappeared in Jerusalem, and he said that he is the son of Maryam alayhi salatu wassalam. তখন তিনি সেখানে দিন প্রচার করা শুরু করেন এবং তিনি তীব্র বিরোধিতার মুখে পড়েন ইহুদি পাদ্রীদের, ইহুদি ধর্মযাজকদের। তারা তাকে হত্যার বিভিন্ন পরিকল্পনা করে, এবং লাস্টলি after 3 years after his appearance or re-emergence in Jerusalem, and then তাকে আল্লাহ তাআলা তুলে নেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নী রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা
মিনাল্লাযীনা কাফারু, তোমাকে আমি আমার কাছে তুলে নেব। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যা করতে পারেনি, ক্রুশবিদ্ধ করতে পারেনি, বরং the matter has been made confusing for them, এটা তাদের জন্য কনফিউজিং করে দেওয়া হয়েছে। এগুলো কোরআনিক ডিক্লারেশন। তাহলে আমরা এই যে 3 বছর জুড়ে তার কাছে বাইবেল বা ইনজিল নাজিল হয়েছে, 3 বছরের এই সময় তার কাছে, এই সময় পিস মিল আকারে নাজিল হয়নি, বরং তিনি এখানে এসে বলেছেন যে আমাকে নবী বানানো হয়েছে এবং আমার কাছে এই গ্রন্থটি দেওয়া হয়েছে, এটা তোমাদের কাছে প্রচার করব। তিনি যা প্রচার করেছেন ভার্বাটিম, সেটি হলো বাইবেল আকারে পরবর্তীতে সংকলন করা হয়েছে। কোরআন যেরকম আমরা জানি রাসূল সাল্লাল্লাহু উপর কোরআন নাজিল হলে তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেন যে এখন আমার উপর এটা নাজিল হয়েছে। তারপরে তিনি তার কথাগুলোকে বলতেন এবং ক্লিয়ারলি সাহাবায়ে কেরামদেরকে তিনি ডিস্টিংক্ট করে দিয়েছেন, দিস ইজ নাও দ্য কোরআন হ্যাজ বিন রিভিলড। এবং সাহাবায়ে কেরামরা বলতে পারতেন যে কোরআন, when the Quran was revealed, the Prophet sallallahu alaihi wasallam would become silent and he would start sweating, তার সেখান থেকে ঘাম পড়তো। ইভেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে প্রচন্ড শীতের রাতেও রাসূলের উপর যখন কোরআন নাজিল হতো তখন তিনি ঘামাতে থাকতেন। অন্যরা বলেছেন যে তার উপর কোরআন নাজিল হলে তিনি যদি ওটের উপর থাকতেন বা ঘোড়ার উপর, ওটের উপরই থাকতেন, কাসওয়ার উপর, সেটি তিনি বসে যেত, দাঁড়িয়ে সেটি চলতে পারতো না। এরকম ছিল যে ইট ওয়াজ, কারণ ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এটা ছিল খুবই ভারী একটি বাণী যেটা রাসূলের উপর নাজিল হতো। কিন্তু তাওরাত এবং ইনজিলের ব্যাপারটা একেবারেই ভিন্ন। এটা একটা কম্পারেটিভ রিলিজিয়ান ডিসকাশন, আমি সেটার এক্সপার্টও নাই, এটা জাকি নায়কের কাছে যেতে হবে এটা ভালো করে জানার জন্য। আমি যতটুকু পড়েছি জেনেছি ততটুকুই আই ন্যারেটেড জাস্ট, এবং আমরা তাইলে গোয়িং ব্যাক টু আওয়ার ডিসকাশন। স্যার, যে একটা সাজেশন ছিল আপনাদের সবাই ক্লাসটা কিভাবে কন্টিনিউ করবেন আজকে, ওটার জন্য আমরা কি কন্টিনিউ 10:30 পর্যন্ত করব নাকি ব্রেক দিয়ে 11টা পর্যন্ত করব? আমরা মানে কন্টিনিউ 10:30 পর্যন্ত করার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত, মানে একটা পরামর্শ দিয়েছেন কন্টিনিউ 10:30 করার জন্য। আর যদি সেটা করতে চাই তাহলে আমরা একটা কাজ করি, আমরা শুক্রবারে কন্টিনিউ 10:30 করি যেহেতু জুমা থাকে, আর শনিবারে আমরা মধ্যখানে 10 মিনিটের ব্রেক দিয়ে আমরা 11টা বা 11:30 পর্যন্ত করি। শনিবারে একটু লম্বা সময় নিই। আমার মনে হয় যে আমরা যদি এক্স্যাক্টলি 10টার সময় শুরু করতে পারি, মানে সবাই যদি 9টা মানে বাংলাদেশের 9টা, জি সবাই যদি একটু হয় দয়া করে আর কি, যারা আমাদের এখানে আমরা বারাকা পাবো। যায়, কারণ দেখা যায় যে এক্ষেত্রে আমরা 9টার সময় কোঅর্ডিনেটে যে এই পার্সোনাল রেসপন্সিবিলিটি থাকবে ঠিক টাইমে জয়েন করার জন্য। রাইট, ওইটা হলে কিন্তু আমরা 10 মিনিট ওখানেই পেয়ে যাই। আমার মনে হয় ঠিক আছে। আমার পক্ষ থেকে তো বেশ কিছু প্রবলেম ছিল, আশা করছি এগুলো আর সামনে হবে না ইনশাআল্লাহ, এগুলোকে আমি ওভারকাম করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আর আমরা তাইলে শুক্রবারে যদি ধরেন আমরা 10:30 বা 11:15 পর্যন্ত কন্টিনিউ করি উইদাউট ব্রেক, আর শনিবারে আমরা একটা ব্রেক দিয়ে তারপর এটা 11টা বা 11:30 পর্যন্ত কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। গুড সাজেশন, লাইক ইট। শনিবার দিন আবার অনেকের অফিস টফিস থাকে, আমরা একই প্যাটার্নে গেলে বেটার হয় আর কি। তাহলে শনিবারে আমরা 11টা পর্যন্ত করবো, কিন্তু একটু কন্টিনিউ করি, আপনার 10 মিনিট ব্রেক দিয়ে আমরা করবো নি ইনশাআল্লাহ। ওকে, তা আমরা যে আলোচনা করছিলাম, এই যে এখানে আপনারা যেটা দেখছেন এই আনআমতা, ঠিক এরকম আনআমতা এর মধ্যে কি আছে আপনারা এটা বলে এসেছেন। যেমন এই যে ইস্তাকবারের মধ্যে কি আছে দেখুন তো, এই যে কেবর মানে হলো কাবীরা, মানে যেটাকে আমরা বলি আকবার, তাহলে মানে বড়। কাবীর মানে কি? বড়। কাবীর মানে বড়। সেখান থেকে হলো ইস্তাকবারা, সে নিজকে বড় দেখাতে চাইলো, সে নিজকে বড় শো করতে চাইলো, এটা মানে হলো অহংকার করলো। অহংকার মানে কি আসলে? অহংকার মানে হলো বাতারুল হক ওয়া রিয়াউন নাস, মানে টু শো ইউ দ্যাট you are superior and someone is inferior. This is called istikbar, অহংকার। অহংকার কি? You show, claim, display, demonstrate, আপনি you exhibit that you are superior and someone is inferior to you. This is called istikbar. এবং দেখুন অ্যারাবিক এটা কত পারফেক্ট। অ্যারাবিক বলছে ইস্তাকবারা, আপনি ইংরেজিতে বলবেন অ্যারোগ্যান্স, প্রাইড। অ্যারোগ্যান্স, প্রাইড থেকে এই ইস্তেকবারের যে অরিজিনাল যে 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 কনোটেশন, এই কনোটেশন পাবেন অন্য কোনো ভাষা থেকে আপনি সেই কনোটেশন পাবেন না।
সেটা শুনতে শুনতে আপনার মনে হলো যে অ্যারোগ্যান্স মানে হলো এটা, প্রাইড মানে হলো এটা, কিন্তু আরবি মূল শব্দ থেকে আপনি যেরকম মানে এর কনোটেশনটা পাবেন, ইমপ্লিকেশনটা পাবেন, এটা পৃথিবীর কোনো ভাষা থেকে পাওয়া যাবে না। দিস ইজ দ্য সুপিরিয়রিটি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমিলু, আকালা, আমিলা সবগুলো জায়গায় এরকম। ওয়াদা, এখানে একটু দেখুন এই যে রাওয়াতুন্না, রাওয়াতুন্না এর মধ্যে কি আছে বলুন তো? রাওয়াতুন্না এটা তো ফিমেল এবং প্লুরাল বোঝা যাচ্ছে, যেহেতু তুন্না আছে প্লুরাল, মানে হ্যাঁ, তার মানে কি আছে? তার মানে কি? আনতুন্না, এখানে হুন্না আছে, আনতুন্না আছে, আনতুন্না, হুন্না না তো, আনতুন্না, আনতুন্না, আনতুন্না। হুন্নার জন্য তো এই যে শুধু নুন, হুন্নার জন্য না, শুধু না, এই যে আর হলো আনতুন্না। এখন এই যে ইন্টারেস্টিং দেখুন তো, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা বললাম, আপনাদের মনে আছে কিনা এই রাওয়াতুন্না, এখানে দেখুন যে 3 নাম্বার, এই যে গুণ 3 নাম্বার দেখেছেন না? 3 নাম্বার এবং এই যে 6 নাম্বার, 3 নাম্বার ফ্যামিলি এবং 6 নাম্বার ফ্যামিলি। 3 নাম্বার ফ্যামিলি এর ভার্ব হলো এটা, এই যে এখন যেটা দেখলেন রাওয়াতুন্না, এবং কত চমৎকার ইস্যুটা দেখেন, এখানে দেখলেন রাওয়াতুন্না, এটা হলো 3 নাম্বার ফ্যামিলির ভার্ব। আর এখানে আমরা কি বলেছিলাম? 3 নাম্বার ফ্যামিলি হলো যে দুইজনের, মানে একজন আরেকজনের প্রতি আচরণ করা, একজন আরেকজনের প্রতি আচরণ করা। এখানে একজনের ইনভলভমেন্ট আছে, অপর পক্ষের ইনভলভমেন্ট নাই, কিন্তু এইটা যখন বলবেন তখন দুইজন ইনভলভমেন্ট, এটা যখন বলবেন তখন দুইজনের ইনভলভমেন্ট। যেমন ধরুন আমরা যদি বলি, একটা এক্সাম্পল বলছি, যেমন ধরুন আমরা যদি বলি ক্বাতালা, তার মানে আপনি কারো বিরুদ্ধে যুদ্ধ করছেন। যদি বলেন তাকাতালা, তার মানে দুজন যুদ্ধ করছে, আপনিও যুদ্ধ করছেন, উনিও আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে, আপনিও যুদ্ধ করছেন, উনিও যুদ্ধ করছেন, মিউচুয়ালি ইউ আর ফাইটিং উইথ ইচ আদার। কিন্তু আপনি যখন বলবেন এটা বাদ দিয়ে, যখন 3 নাম্বার ফ্যামিলি নেবেন, নট 6, তখন মানে তখন এটা হলো যে ইউ আর ফাইটিং এগেইনস্ট সামওয়ান, ইউ আর ফাইটিং এগেইনস্ট সামওয়ান। কিন্তু যখন এটা বলবেন তখন ইউ মানে বোথ অফ ইউ আর ফাইটিং উইথ ইচ আদার, এবং everyone is trying to kill the opposite or the enemy, everyone is trying to kill the enemy, এবং this is very important। যেমন এখন যে কোরআনের যে আয়াতটি, এখন মানে যে শব্দটি আমরা দেখলাম, এই যে রাওয়াতুন, এটা সূরা ইউসুফের ঘটনা, রাওয়াতুন্না, রাওয়াতুন্না, দেখুন তো এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 3, নট ফ্যামিলি নাম্বার 6, ফ্যামিলি নাম্বার 3। এই তুন্না মানে হলো আনতুন্না, অর্থাৎ হে নারীরা, তোমরাই ইউসুফকে, ইউ ট্রাইড ইউর বেস্ট টু, এই যে তাকে যে সিডিউস হিম, তাকে তোমরা অপরাধে উদ্বুদ্ধ করেছো, তোমরা তাকে অপরাধ করে উদ্বুদ্ধ করেছো, তোমরা তার প্রতি করেছো, তার মানে তোমাদের পক্ষ থেকে তার কাছে গিয়েছে, কিন্তু তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো ধরনের ইয়ে ছিল না, তার কোনো অ্যাপ্রোচ ছিল না, কিন্তু তোমাদের পক্ষ থেকে মূলত তার প্রতি অ্যাপ্রোচ ছিল। এবং শব্দের ব্যবহারটা দেখেছেন আপনারা, সরি এটা ইয়ে করতে হচ্ছিল, শব্দের ব্যবহার আপনারা দেখছেন যে কোরআনের ব্যবহারটা কতটা ইম্পর্টেন্ট। আপনি ব্যবহার থেকে কিন্তু পুরো চিত্র আপনার কাছে, পুরো যে 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 এখানকার যে ঘটনাটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে আসছে কি হচ্ছে। এটা কিন্তু মিউচুয়াল না, এটা একপক্ষীয় হচ্ছে। এবং এই জন্য কোরআনের শব্দচয়নটা আপনি দেখুন, এবং শব্দচয়নে দেখুন ওই ইয়ের শব্দ নেওয়া হয়েছে যে, কারণ এখানে যদি বলা হতো শুধুমাত্র এরকম বলা হতো রাওয়াতুন্না, তার মানে হতে পারে যে এই নারীরা তাদের নিজেদেরকে তারা সিডিউস করতে চেয়েছে, কিন্তু যখন বলা হলো তার মানে তারা অন্য কাউকে এটা করতে চেয়েছে, নিজেদেরকে না, অন্য কাউকে তারা এই অ্যাপ্রোচ করছিল। The file form, right? File. হ্যাঁ 4 number file form. না 4 নাম্বার না তো, 3 নম্বর। এই যে ফাআলা, ফাআলা 3 নাম্বার ফর্ম। এটা আমাদের একটা আলাদা পূর্ণাঙ্গ একটা সপ্তাহের আলোচনা, যেই আলোচনাতে আমরা এই প্রত্যেকটা ফ্যামিলি ধরে ধরে আমরা আলোচনা করবো, এবং এগুলো হলো আমাদের ওই যে সরফ অধ্যায়ের আলোচনা। আমরা তো এখনো নাহু অধ্যায় আছি, মানে গ্রামার, এখনো মরফোলজিতে আমরা যাইনি। মরফোলজি ইজ দি কনস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ড,
যে শব্দ কিভাবে তৈরি করবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে হলো এখন আমরা যা এতদিন পর্যন্ত যা পড়ি তা হলো যে ইসেমের শেষে জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে, হলে কি ইত্তকার, এরাবের বিষয়টা এখানে ছিল ইম্পর্টেন্ট, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হলো কনস্ট্রাকশন, শব্দ তৈরি। ওকে, আমরা আজকে এটাকে শেষ করতে হবে মনে হয়। আচ্ছা, রাওয়াতুন না, তারপরে হচ্ছে দরাবেতুম, এর মধ্যে কি আছে বলুন তো? আনতুম। আনতুম, এক্স্যাক্টলি জি। আচ্ছা, তারপরে হলো কি জলামতু, আনা আনা হ্যাঁ জলামতু, আ'তাইনা, নাহনু নাহনু। এখানে দেখুন এই যে সিস্টার ফাহমিদা যেটা বলছেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এখানে আপনি অবজেক্টিভ দেখুন তো, ফি সাবিলিল্লাহর সাথে কি আছে? ইউকাতিলুনা। আপনি যদি বলেন উভয় পক্ষ, তাহলে উভয় পক্ষের অবজেক্টিভ একই। এখানে উভয় পক্ষের অবজেক্টিভ তো এক না, এখানে অবজেক্টিভ শুধুমাত্র এক পক্ষেরই। সেটা কি? এস্টাবলিশ the truth on earth. অন্য পক্ষ তো টু রিএস্টাবলিশ অর টু ডিস্ট্রয় দি ট্রুথ ফ্রম দ্য আর্থ। অতএব অবজেক্টিভ এই জন্য ইউকাতিলু, নট তুকাতিলু, নট ইয়াতাকাতালুনা, নট ইয়াতাকাতালুনা বাট ইউকাতিলুনা। কারণ দিস ইজ অলসো, আমরা যদি অবজেক্টিভের দিক থেকে যদি দেখি তাহলে এটা কিন্তু জি আন্ডারস্টুড। ওকে, জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা এই ভার্বগুলো আপনারা দেখবেন, এগুলোর উপর ভিত্তি করে ফেলে মাদি রূপান্তর করবেন। এগুলো আপনার যেমন 3M, এগুলো আমরা গত ক্লাসে দেখিয়েছি। এই আয়াতগুলো একটু আপনারা দেখুন, আপনারা বলবেন যে এর মধ্যে কি আছে। এই যে ভার্বগুলোর মধ্যে ওয়ামিম্মা এবং মিন হতে মা যা রাযাকনা, এর মধ্যে কি আছে? রাযাকনা এর মধ্যে রাযাকা রাযাকা নাহনু রাযাকনা, আমরা রিজিক দিয়েছি, হোম তাদেরকে, ইউনফিকুন তারা ব্যয় করে। এটা হলো ফেলে মুদারি, এটা আমরা এখনো পড়িনি, এর জন্য এটা বলছি না। আল্লামা এর মধ্যে কি আছে বলুন তো? আল্লামা হুয়া। এবং এটা এতক্ষণ যে ফ্যামিলি বলে আসলাম, কোন ফ্যামিলি এটা বলতে পারে? 2 নাম্বার, ফ্যামিলি 2। ফ্যামিলি 2 তে কি কি বৈশিষ্ট্য বলেছিলাম? একটা বৈশিষ্ট্য কথা বলেন তো। ডাবল হবে, ধীরে করা আইন কালিমা। ওকে ফাইন, এটা হলো মানে কনস্ট্রাকশন, কিন্তু এর বৈশিষ্ট্য কি? ফ্যামিলি 2 এর ভার্বের বৈশিষ্ট্য কি? ধীরে ধীরে কাজ করাটা বোঝাচ্ছে, ধীরে এক্স্যাক্টলি। অতএব আল্লামাল কোরআন, তিনি ধীরে ধীরে কোরআন শিখিয়েছেন, 1-2 দিনে না, অনেক লম্বা সময় জুড়ে। খালাকা এর মধ্যে হুয়া আছে, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাদের একটু কি যে অর্থের যে পরিবর্তন হচ্ছে, ওই যে আল্লামা দিয়ে বা যে কোনো একটা দিয়ে একটু কাইন্ডলি লিখে দেওয়া যাবে? এটা তো আলাদা লেকচার শিট, এরকম বড় লেকচার শিট থাকবে। হ্যাঁ, যখন ওই জায়গায় আসবো তখন এরকম বড় অন্তত 30 পেজের লেকচার শিট থাকবে। এখন যেহেতু আসতেছে এই জিনিসটা, যদি যেমন হচ্ছে ফাআলা দিয়ে যেটা করা হয়েছে, ফাআলাতে যে অর্থটা পরিবর্তন হচ্ছে, এটা যদি একটু দিতেন তাহলে এখন মানে ওই গঠনমূলক ভাবে অর্থ সহ শেখা যেত আর কি। না হয়তো যেটা হচ্ছে আচ্ছা, যখন আমার ওই যে ব্রিগেডিয়ার শাহ আলম সাহেব উনি একটা হ্যান্ডআউট, একটা 3 পৃষ্ঠা একটা হ্যান্ডআউট দিয়েছিল, তো ওইটা আমি আবার রিপোস্ট করব, ওই ফর্মগুলা ওখানে আছে। কিন্তু ওইটাতে অর্থটা দেওয়া নেই। আমি যেটা চাচ্ছি যে ফালা ফালা ফালু, এই যে অর্থটা মানে নিচে যে যেতে গিয়ে যে আমার কথা শোনো, ফর্মের সাথে সাথে যে অর্থের পরিবর্তন হচ্ছে, যেমন ফালা ফালা ফাল, এই যে এই ফর্মে যে অর্থটা হচ্ছে, এই কিন্তু ফর্ম 1 এ এটার অর্থ আর ফর্ম 2 তে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে অর্থটা চেঞ্জ হচ্ছে, একটা মডেল যদি দেওয়া যেত তাহলে শিখলে পরবর্তীতে কথা বলার সময়, যেহেতু উস্তাদ এখন বলছেন জিনিসটা ফলো করতে সুবিধা হতো। পরে উনি দিবেন। আমি একটু বলি। প্রথমত হচ্ছে যে আই হ্যাভ এ পার্টিকুলার প্ল্যান, যে গ্রাজুয়ালি ওই জায়গাটায় কখন যাব, ওই প্ল্যানটা আমার একটা পার্টিকুলার প্ল্যান তো আছে ইনশাআল্লাহ। অতএব আপনারা ইউ উইল গেট ইট অন টাইম ইনশাআল্লাহ, প্রথম কথা। আর 2 নম্বর কথা হলো, এই ইস্যু আমি আলোচনাই করতে চাই না আজকে,
কিন্তু একটু আপনাদেরকে বলে দিলাম যখন যেহেতু এই তখন মনে হয় যে বুঝতে পারতেছে না, তখন বুঝতে পারতেছে না, কারণ রিপিটেডলি আসতেছে জিনিসগুলা। এত ব্যাপক আর আসবে না। আপনি ইউ বি শিওর যে এই আলোচনা এত ব্যাপক আর আসবেই না। এই আলোচনাটা আমাদের আসবে না, কিন্তু ফর্মগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ফর্মের অর্থের পরিবর্তন না, ফর্মগুলো দেখিয়ে দিলাম, কারণ আগামী ক্লাসেই আমি ইনশাআল্লাহ এই ভার্বের যখন ফেলে মুদারিতে যাব তখন কিন্তু এই যে মানে এখন তো আমরা ফেলে মাদি পড়ছি, ফেলে মুদারি যখন যাব তখনই এই যে ফর্মের উপর ভিত্তি করে পরিবর্তনগুলো জানবো। পরিবর্তনগুলো শুধুমাত্র এই আমাদের নাহু অংশে এতটুকুই। সরফ অংশে যখন যাব তখন এগুলো নিয়ে বিস্তারিত আর অনেক আলোচনা আছে। আচ্ছা ওস্তাদ, আপনি বলছিলেন যে আপনি এসএম যে পড়িয়েছেন সেটা রিভিউ করার জন্য একটু ভার্ব প্লাস করছেন, এরপর একটু রিভিউ নেবেন। এক্স্যাক্টলি, একেবারে সত্য। এই জন্য একটু ভার্ব হালকা টাচ করছি, যেন আমাদের পরবর্তী জার্নিটা যেন স্মুথ হয় আমাদের। আর ওটা সব দিয়ে দেবো সময়মতো, এভরিথিং ইউ উইল গেট ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো ওয়াসসামাআ, এবং আসমানকে। এই যে আসসামাআ এটা কিন্তু মানসুব, এই জন্য বলেছি আসমানকে। রাফাআ, হুয়া, রাফা মানে হুয়া, হা মানে তা, তিনি তা উত্তোলন করেছেন। ওয়া এবং ওয়াদআ, তিনি তৈরি করেছেন বা স্থাপন করেছেন আল মিজানা, মিজানকে, দাড়িপাল্লাকে। এখানে ওয়াদআর মধ্যে আছে হুয়া। ওয়া এবং আল আরদা, জমিনকে। ওয়াদআহা, তিনি নির্মাণ করেছেন। ওয়াদআ হুয়া লিল আনামি, সৃষ্টি, লি মানে জন্য, আল আনাম মানে সৃষ্টির জন্য। খালাকা, এর মধ্যে আছে হুয়া, তিনি সৃষ্টি করেছেন আল ইনসানা, মানুষকে। মিন হতে, সলসলিন, ঠুনকো মাটি, কাল ফাখারি, ইটের মতো। ফাখার, ইটের মতো, ইট যেরকম ঠন 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 করে এরকম ঠুনকো মাটি থেকে তিনি মানুষকে তৈরি করেছেন। এটা কিন্তু ওই যে ভিজা মাটি, একেবারে ওই যে কর্দমাক্ত মাটি এরকম থেকে না। ওই মাটিকে আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছেন অনেকগুলো স্তর ছিল, কর্দমাক্তি মাটি, সেখান থেকে তারপর এটা একটু ঠুনকো, একটু শুকিয়েছে, তারপর এটা আপনার ইটের মতো শুকিয়েছে, ওইখান থেকে তিনি মানুষকে তৈরি করেছেন। মারাজা, সংযুক্ত করেছেন আল বাহরাইনি, দুইটা সমুদ্রকে। মারাজের মধ্যে আছে হুয়া। ইয়ালতাকিয়ান, এটা হলো ফি'ল মুদারি। ফলে এই দুটো সমুদ্র পরস্পরের সাথে মিলিত হয়। লিকা, এ দেখেছেন ইলতিকা, মূল শব্দ লাম কফ ইয়া, কিন্তু মধ্যখানে একটা তা এসে, তার আগে একটা আলিফ, এই আলিফটা এখানে নাই, দেখা যায় না, একটা আলিফ এসছে, অর্থাৎ এটা হলো ফ্যামিলি নাম্বার 8। ফ্যামিলি নাম্বার 8 যে আমরা পড়ে এসেছি, ফ্যামিলি দেখলাম একটু। তারপর হলো, জি বলুন, শুনছি। আচ্ছা, এরপর আসুন, ইয়া মাআশারাল জিন্নি, ইয়া মানে হে, মাআশারাল জিন্নি, মাআশার মানে হলো কমিউনিটি, আল জিন মানে জিন জাতি, ওয়া এবং আল ইনস মানব জাতি। হে জিন এবং মানুষ কমিউনিটি, ইন যদি, ইসতাতাতুম তোমরা সক্ষম হও, যদি তোমরা সক্ষম হও। বা হতে পারে এই ইসতাতাতুমের মধ্যে কি আছে? আনতুম আছে, ইসতাতাতুমের মধ্যে আছে আনতুম। ফা অতঃপর, ইজা মানে যখন, ইন শাক্কাত এর মধ্যে কি আছে বলুন তো? আন্তি, না ইন শাক্কাত, না এটা তো আক্কাতি, আন্তা হিয়া আছে না? এখন বলেন কি আছে? হিয়া, এটা ইয়া আছে, ইয়া শাক্কাতি, মূলত ইন শাক্কাত শব্দ পরপর হতে পারবে না, সেই জন্য কাসরা। এক্স্যাক্টলি, সুবহানাল্লাহ, আপনি তো মূল সূত্র বলে দিয়েছেন। মূল সূত্রটা হলো, একটু খেয়াল করবেন, মূল সূত্রটা হলো এরকম। এটাকে আপনারা যখন ইয়ে পড়ে এসেছেন, আপনার কায়দা, আল কায়দাতে পড়ে এসেছেন, দুইটা সাকিন তো একসাথে হতে পারে না। কিভাবে উচ্চারণ করবে? দুইটা সাকিন একসাথে হতে পারে না, ফলে প্রথম সাকিনটা কাসরা হয়ে যায়। প্রথম সাকিনটা কি হয়? কাসরা। যেমন ধরুন, মূলত ছিল এং শাক্কাত, ইন শাক্কাত আস-সামাউ,
দেখেন তো এখানেও সাকিন, এখানেও সাকিন, দুইটা সাকিন কিভাবে পড়বে? এই জন্য কি হয়েছে, এই সাকিনটাকে জেরে রূপান্তরিত করা হয়েছে, ইনশাক্কাতিস সামাউ। আচ্ছা আপনারা বলুন তো আসসামাউ এটা মুযাক্কার না মুআন্নাস বলুন তো? মুআন্নাস, এক্স্যাক্টলি। যেহেতু আসসামাউ এটা একে আমরা বলি ডুয়ার, মানে হলো ফাইল, কর্তা, অতএব কর্তা যা হবে তার ভার্বটাও তা হবে। এই জন্য কর্তা তো নারীবাচক একবচন, এই জন্য ভার্বটাও নারীবাচক একবচন। ইনশাক্কাত, ইনশাক্কাত, ইনশাক্কাতটা হয়ে গেছে ইনশাক্কাতিস সামাউ, কারণ আপনাকে মিলিয়ে পড়তে হচ্ছে। আর মিলিয়ে পড়তে গেলে একটা প্রথম সাকিনটাকে কাসরাতে রূপান্তরিত করতে হয়। ইনশাক্কাত, যখন ইনশাক্কাত মানে হলো যখন কি বলেন এটাকে, যখন বিদীর্ণ হয়, এক্স্যাক্টলি ফেটে যায় বা বিদীর্ণ হয়ে যাবে। আসসামাউ আসমান, তাও তো পর কানাত, এখানেও আছে হিয়া, হয়ে যায় ওয়ারদাতান, লাল, লাল গোলাপের মতো লাল, কাদ্দিহান এক ধরনের লাল, এক ধরনের গোটা আছে সেটার মতো, এটা একেবারে রক্তিম লাল হয়ে যায়। এখনো আপনি যদি নাসা থেকে মহাবিশ্বের যেই ছবিগুলো আনা হয়, ওই ছবিগুলোতে আপনি দেখবেন যে রক্তিম লাল, এটা কিন্তু পুরোটাই লাল বর্ণ। কিন্তু 1500 বছর আগে কোরআন কিভাবে কথা বলে? 1500 বছর আগে কিভাবে কোরআন এটা বলে? আল্লাহ, সুবহানাল্লাহ, কারণ এটা তো আল্লাহ, এই জন্য তিনি বলেন রক্তিম লাল। এবং তিনি কি বলেছেন? ওয়ারদাতান, ওয়ারদা শব্দটি আপনি জানেন, ওয়ারদুন মানে হলো কি? গোলাপ, গোলাপের মতো লাল। এবং গোলাপ শব্দটাও এখানে উল্লেখ আছে। এখনো দেখবেন যে যখন মহাকাশ থেকে নাসা যখন এরকম পাঠায়, ওটা মনে হচ্ছে গোলাপ ফুল, এক ধরনের গোলাপ ফুলের মতো দেখতেও, দেখা যায় গোলাপ ফুলের মতো, লাল রক্তিম বর্ণ আছে। অন দা আদার এন্ড ইট লুকস লাইক রোজ। যাই হোক, এটা আপনারা আচ্ছা এখানে সিস্টার যে কথা বলেছেন, তাহলে যে কখনো আচ্ছা কখনো দম্মা হয় না, কখনো দম্মা হয় না। মূলত হোমটা কখনো কখনো হোমও হয়, এটা ওই প্রোনাউন এর ব্যাপার। কিন্তু আরবি নিয়মটা হলো এইরকম, এটা হলো আরবি সূত্র। আরবি সূত্রটা হলো ইযা হুররিকাত, যখন হরকত দেয়া হবে তখন হুররিকাত বিল কাসরা, তখন কাসরা দিয়ে হরকত দিতে হবে। ইযা হুররিকাত বিল কাসরা, দিস ইজ দা রুল। যখন হরকত দেয়া হবে তখন হরকত। কিন্তু আপনি যখন দমির বা ইত্যাদির ব্যাপারে বলবেন, যেমন দমির এটা হলো হুমুল, এটা হলো, আর যখন কুম হবে তখন হবে কুমুল, ওয়া আলাইকুমুস সালামু। আবার যখন হরফে জ্বর হয় তখন এটা কি জবর হতে পারে, যেমন মিনান নাসি, মূল ছিল মিন, তখন হয়ে যাবে মিনান নাসি, তাই না? মিনা হয়ে যাবে। এইটি হলো হরফ বা দমির। আমরা মূলত যখন ইসম অথবা ফেল নিয়ে আলোচনা করছি, ইসম বা ফেল, তখন এটি মূলত কাসরা হবে, কাসরা এর মাধ্যমে সুকুনটা পরিবর্তন হবে ইসম এবং ফেলের। আর হরফ বা ওগুলোর কিছু এক দুইটার একটা প্যাটার্ন আছে, সেই দুইটার প্যাটার্নের জন্য সবগুলো তো পরিবর্তন হয় না, এক দুইটার প্যাটার্নটা ওইরকম পরিবর্তন হয় বিভিন্ন সময়। মুক্তার ভাই, তাহলে এখানে যে এন সাক্কাতের এটার আন্তি ফর্মটা কি হবে? তাহলে এখানে যদি জেডটা হয় আপনার ফর্মের জন্য, তাহলে আন্তি ফর্মটা কি হবে? যখন আপনি আমরা 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 ধরুন এন শাক্কা, ওই যে যদি ডাবল যদি বর্ণ হয় তাহলে কি হবে, এটা আপনার পড়ে এসেছেন। এন শাক্কা, এই বর্ণটা তো ডাবল, ষষ্ঠ বর্ণ থেকে তো গিয়ে পরিবর্তন হবে, ষষ্ঠ বর্ণ থেকে পরিবর্তন হয়ে যাবে না? এন শাক্কা, এন শাক্কা, এন শাক্কু, এন শাক্কাত, এন শাক্কাতা, এন শাকাকনা, এন শাকাকতা, এন শাকাকতুমা, এন শাকাকতুম, এন শাকাকতি, এন শাকাকতি, তখন ওটা আন্তি। ইন শাকাকতি কি?
ইন শাকাকতি আমরা যেভাবে করেছিলাম ওইভাবে। আচ্ছা, ওই যে কারণ এই যে ষষ্ঠ ডাবল বর্ণ যদি থাকে ষষ্ঠ থেকে কিন্তু এটা ছুটে যাবে, তখন ওটা আলাদা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এরপরে যেটা দেখি তাবারাকা, এরপরে আমরা দেখি ওয়ালিমান এবং লি জন্যে মান যে খাফা ভয় করে মাকামা দাঁড়ানো রব্বিহি তার রবের সামনে জান্নাতান তার জন্য রয়েছে দুটো জান্নাত। যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুটো জান্নাত। সেটি কি? অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়াবে এটাকে ভয় করে। আল্লাহর সামনে দাঁড়ানো মানে আল্লাহ সুবহানাহু সামনে তাকে জবাবদিহি করতে হবে। এই ভয়ে যে ভালো কাজ করে অথবা মন্দ কাজ থেকে বিরত থাকে তার জন্য ডাবল পুরস্কার। খাফায়ের মধ্যে আছে হুয়া। তাবারাকা এর মধ্যে কি আছে? তাবারাকা এর মধ্যে আছে বারাকা, পূর্ণ হয়েছে, বরকতময় হয়েছে। ইসমু রাব্বিকা তোমার রবের নাম, তিনি কে? জিল জালালি ওয়াল ইকরাম। এরপরে আসি ওয়ালা আনা এবং নই আমি আবিদুন ইবাদতকারী মা যা কিছু আবাদতুম, তোমের মধ্যে আবাদতুমের মধ্যে কি আছে? আনতুম। আনতুম আনতুম এক্স্যাক্টলি। ইদা যখন জাআ আসবে নাসরুল্লাহ, এর মধ্যে কি আছে? যার মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়ারাআইতা এর মধ্যে কি আছে? আনতা আন্নাসা তুমি দেখবে আন্নাসা মানুষকে ইয়াদখুলুনা তারা প্রবেশ করে ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে আফওয়াজা দলে দলে। তাব্বাত এর মধ্যে কি আছে বলুন তো? হিয়া। আচ্ছা, তাব্বাত দিয়ে আপনার ভার্ব গুলো বলুন। তাব্বাতা তাব্বাত তাব্বাতা তাব্বাতু তাব্বাত তাব্বাতা তাব্বাতনা তাবাবনা, তারপরে দ্বিতীয়টা তো চেঞ্জ হয়ে যাবে। তাবাবনা তাবাবনা, ওকে জি, ওইটা ভাঙবে। তারপরে আমরা দেখি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা এর মধ্যে কি আছে বলুন তো? হুয়া হুয়া এক্স্যাক্ট হুয়া হুয়া। এটা 4 নাম্বার, যে ফ্যামিলি নাম্বার 4 যেটা এতক্ষণ দেখালাম আমরা। আগনা আনহু মালুহু তার সম্পদ তার কোনো উপকারে আসবে না, ওয়া মা কাসাব এবং যা সে অর্জন করেছে তাও তার কোনো উপকারে আসবে না। এরপর হচ্ছে ওয়ামিং শাররি এবং অকল্যাণ হতে হাসিদিন হিংসুকের ইদা যখন হাসাদা, এর মধ্যে কি আছে? হাসাদার মধ্যে এইবার আপনাদের কাজ হলো আগামীকালের ক্লাস, আগামীকালের কাজ এটা, এই ফেল মুদারি গুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। ইয়ানসুরু ইয়ানসুরানি ইয়ানসুরুনা তানসুরু তানসুরানি ইয়ানসুরুনা তানসুরু তানসুরানি তানসুরুনা তানসুরিনা তানসুরানি তানসুরুনা আনসুরুন আনসুরু। এটা আপনারা একটা প্রশ্ন ছিল। জি, মা আগনা, এই না তো অনেকটা নাহনুর যে নাটা ওইটার মতো মনে হচ্ছিল। না না, নাহনু এর না এর সাথে আলিফ আছে এখানে, নাহনু এর না এর সাথে আলিফ আছে এখানে তো একটা এই যে ভার্টিক্যাল আলিফ, ভার্টিক্যাল আলিফ না, এটা হলো খাড়া জবর। এটা খাড়া জবর মানে এক আলিফ টান দিতে হবে এখানে। এখানে এটা আলিফ না, এটা আলিফ না, এটা হলো খাড়া জবর। খাড়া জবর আর আলিফ এক জিনিস না। আচ্ছা আচ্ছা, সবথেকে কঠিন পার্টটা। এটা যদি হতো তাহলে হতো আগনা, আচ্ছা আচ্ছা, তাই না? সেটা তো না, এটা হলো আগনা, মূলত আলিফ আফআলা, মাকসুরা। আলিফ মাকসুরা মানে এটা ছিল, এটা মূলত কি? আগনায়া। আগনাইনা হবে না, নাহনু আগনাই। এক্স্যাক্টলি, যখন আমরা বলবো তখন বলবো আগনাইনা, যখন আমরা বলবো ইয়ে তখন এটা হবে কি? আগনাইনা। যখন আমরা বলবো নাহনু, এখন তো এটা আগনা, এটা হলো ওই যে আফআলা 4 নাম্বার ফ্যামিলির ভার্ব ওজনে। আচ্ছা, এখন এটা দেখুন,
এটা হলো ফেলে মুদারিকে যদি আপনি মানে ফেলে মাদিকে যদি রূপান্তরিত করতে চান ফেলে মুদারিতে, তাহলে ফেলে মাদির শুরুতে ইয়া অথবা তা অথবা আলিফ এবং নুন আনবেন। এটা একটু দেখিয়ে দিই বোর্ডে, তারপরে আপনারা শুধু মুখস্থ করবেন। আগামীকাল আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন দেখুন এখানে একটু দেখুন, মূল শব্দটা হলো কি? নাসারা। নাসারা। যেমন ধরুন মূল শব্দটা হলো একটা সেকেন্ড, ফালা দিয়ে করতেছি, ফালা। ওকে, ফাআলা দিয়ে করি, কোনো সমস্যা নেই। মূল শব্দ হলো ধরুন ফাআলা। এখানে আপনি খেয়াল করবেন থার্ড পারসনের জন্য আনবেন হলো ইয়া, তাহলে হবে ইয়া ফাআলু থার্ড পারসনের জন্য। সেকেন্ড পারসনের জন্য আনবেন হলো তা, তার মানে হলো তাফআলু। ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য আনবেন হলো আলিফ, তার মানে হলো আফআলু। ফার্স্ট পারসন প্লুরাল বা ডুয়াল এর জন্য আনবেন হলো নুন, তার মানে হলো নাফআলু। ঠিক আছে? তাইলে ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু, ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু। থার্ড পারসনের জন্য ইয়া, সেকেন্ড পারসনের জন্য তা, ফার্স্ট পারসন সিঙ্গুলার বোঝানোর জন্য আলিফ, ফার্স্ট পারসন প্লুরালের জন্য না। এখন বলুন তো, আপনারা পড়ে এসেছেন দ্বিবচন বানানোর জন্য যোগ করতে হয় কি? আনি। বহুবচন বানানোর জন্য যোগ করতে হয় কি? উনা। ব্যাস, এখানেও দ্বিবচন বানানোর জন্য আনি, বহুবচন বানানোর জন্য উনা। ব্যাস। আর এটা তো এমনি এক বচন এবং বহুবচন আছে, এটা তো কোনো পরিবর্তন আপনারা মাদিতে পড়ে এসেছেন। অতএব ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু, ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু। বলুন তো, ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু। আবার এরপরে ইয়াফআলানি ইয়াফআলুনা। বলুন তো, ইয়াফআলানি ইয়াফআলুনা, ইয়াফআলানি ইয়াফআলুনা। তাহলে কি হলো? ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা। কি হলো? ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি তাফআলুনা। কি হলো? তাফআলু তাফআলানি তাফআলুনা আফআলু নাফআলু। আটটা কিন্তু মুখস্থ হয়ে গেছে। খেয়াল করবেন, আপনি কি খেয়াল করতে পেরেছেন? জি, একটু খেয়াল করেন। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, আফআলু নাফআলু। ইন্টারেস্টিং বিষয় কি জানেন? ইন্টারেস্টিং বিষয় হলো ওই যে আমরা যে তখন যে একটু গ্রামার আপনাদেরকে বলেছিলাম, মানে ম্যাথমেটিক্স হলো 3m1 3m2 3m2 প্লাস, এই যে আমরা বলেছিলাম না, এটাকে যদি আমরা বলি 3f1 3f2 3f2 প্লাস, এরকম যদি আমরা বলি, এটা বললে তখন আমরা দেখাবো এটা হলো ওই যে লসাগু গসাগু বা ইত্যাদি টাইপের কিছু একটা জিনিস আপনাদেরকে দেখাবো। একটা দেখুন, এই যে এখানে আমরা বললাম, এরপর আমরা কি বলি? 2m1 2m2 2m2 প্লাস আমরা বললাম। তারপর আসি 2f1 2f2 2f2 প্লাস। ওকে, এরপর হলো 1m অথবা f1, এরপর হলো কি 1m অথবা f1 প্লাস, এইটা আমরা বললাম। এখন এই যে এটা দেখেন, এই দুইটা হলো একই জিনিস। খেয়াল করছেন? এই দুটো একই জিনিস। আর এই যে তিনটা দেখাচ্ছি না, এই তিনটা হলো একই জিনিস। মুক্তার ভাই কিভাবে এটা একই জিনিস বলেন? কোন দেখাচ্ছি মানে এখানে দেখুন আমরা কি বলেছিলাম? ইয়াফআলু, এই যে ইয়াফআলু বলেছিলাম না, থার্ড পারসনের জন্য কি ব্যবহৃত হবে বলেছিলাম? থার্ড পারসনের জন্য ইয়াফআলানি, ইয়া, থার্ড পারসনের জন্য ইয়া, আর সেকেন্ড পারসনের জন্য আনে যোগ করতে হবে, আনে। আর বহুবচনের জন্য কি যোগ করতে হবে? উনা। তাহলে কি হলো? ইয়াফআলু
ইয়াফআলানি يفعلان ইয়াফআলুনা يفعلون ইয়াফআলুনা। সবাই যদি একটু আপনাদের মিউট করে দেন, স্পিকার ভিউটা চলে যাচ্ছে বারবার আপনারা যখন পার্টিসিপেট করছেন। আচ্ছা, এবার শুনুন, তাইলে সেকেন্ড পার্সনের জন্য আমরা কি যোগ করব বলেছিলাম? শুধু তা যোগ করব, তাফআলু। কি যোগ করব? তাফআলু। তাহলে দেখেন এই তাফআলু আর এই তাফআলু, অর্থাৎ তাফআলু মানে 2m1 হতে পারে, তাফআলু 3f1 হতে পারে। তাফআলু 2m1 হতে পারে, 3f1 হতে পারে। এরপরে দেখেন এখানে আমরা বলেছি যে তাফআলানি, তাহলে তাফআলানি জন্য কি হবে? 3f2 তাফআলানি হতে পারে, 2m2 তাফআলানি হতে পারে, 2f2 তাফআলানি হতে পারে। তাফআলানি দিয়ে তিনটা হতে পারে, এইটা 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 তিনটা। আর এটা তো তাফআলুনা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর বাকিগুলো কি? ভেরি সিম্পল। এই যে নারীবাচকের জন্য আপনারা একটা নুন জানেন, শুধু নুন ব্যবহার করা হয় নারীবাচকের জন্য, যেমন পড়ে এসেছেন আপনারা ফাআলনা, শুধু নারী বোঝানোর জন্য এটাকে ইংরেজিতে বলে, আরবিতে বলে নুনুন নিসওয়া, আরবিতে বলে নুনুন নিসওয়া, নারীবাচক নুন। এই নারীবাচক নুন এখানে ব্যবহার করবেন। এই যে এখানে একটা নারীবাচক আছে, এই একটা নারীবাচক, এই একটা হচ্ছে নারীবাচক বহুবচন 3f2 প্লাস। এখানে শুধু অরিজিনাল ফর্ম ওই যে থার্ড পারসনের সাথে শুধু শেষে একটা নুন যোগ করে দিলে হবে। যেমন ধরুন আমরা বলেছিলাম থার্ড পারসনের জন্য ইয়া ফাআইন, আর শেষে একটা নুন যোগ করে দেবেন, এটা হলো তারা সকল নারী। আর যদি আপনি বলতে চান তোমরা সকল নারী, তাইলে ওই যে তোমরা তা সেকেন্ড পারসনের জন্য এখানে ফাআইন লাম যোগ হলো নুন, তাফআলনা, তোমরা সকল নারী। দিস ইজ দ্য হোল স্ট্রাকচার। তাইলে আবার বলি, র‍্যাপ আপ করি, 1 মিনিট, কালকে বিস্তারিত আলোচনা করব। একটা হলো থার্ড পারসনের জন্য ইয়া যোগ করবেন, সেকেন্ড পারসনের জন্য তা, ফার্স্ট পারসন আমি বোঝানোর জন্য আই মানে আলিফ, এবং ফার্স্ট পারসন আমরা বোঝানোর জন্য নুন। দ্বিবচন বানাতে হলে আনি, বহুবচন বানাতে হলে উনা। ঠিক আছে? সেকেন্ড পারসনে পুরুষবাচক তুমি, এবং থার্ড পারসনে নারীবাচক সে, এটা একটাই ভার্ব। সেকেন্ড পারসনে পুরুষবাচক তোমরা দুজন, নারীবাচক তোমরা দুজন, থার্ড পারসনে নারীবাচক তারা দুজন, এই তিনটা ভার্ব একই। নারীবাচক তারা বোঝানোর জন্য, পুরুষবাচক তারা বোঝানোর জন্য যেমন উনা ব্যবহার করেছেন, নারীবাচক তারা বোঝানোর জন্য শব্দের সর্বশেষে শুধুমাত্র একটা নুন যোগ করে দিলে, শুধু একটা কি নুন যোগ করে দিলে হবে, যেমন ইয়াফআলনা তাফআলনা, ব্যাস কিসসা খতম। ওটা ভার্বটা হলো ফেলে মুদারে, ভার্বটা এভাবে তৈরি। আমরা এর পরে আর আজকে আলোচনা করব না, আপনাদেরকে লেকচার শিটটা দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে এটা পড়ে নেবেন। এই যে এখানে আমি এটা দেখিয়ে দিয়েছি, একটু ছোট্ট লিটারেচারও দেয়া আছে পিছনে পরে যে কিভাবে এটা তৈরি হবে। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি, যে আপনারা বলেন। মুক্তার ভাই একটা কোয়েশ্চেন। জি জি, হ্যাঁ বলেন প্লিজ। সিস্টার একটা আপনাকে চ্যাটিং এ একটা ইয়ে পাঠিয়েছে। আমি প্রশ্ন দেখেছি, আই অলওয়েজ চেক দ্য চ্যাট বক্স। এখানে মনে রাখতে হবে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন দুইটা স্টেজে। প্রথম স্টেজ হলো লাউহে মাহফুজ থেকে তিনি প্রথম আকাশে কোরআন নাজিল করেছেন একবারে, এটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। দেখেছেন ওখানে লাইলাতুল কদরে তিনি কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরে কি কোরআন নাজিল পুরোটা হয়ে গেছে? তা তো না। লাইলাতুল কদরে লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে একবারে কোরআন নাজিল হয়েছে, একবারে পূর্ণ। প্রথম আকাশ থেকে 27 বছর ধরে কোরআন নাজিল হয়েছে রাসূলের উপর। সেটি হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের অবতরণ দুটো, একটা হলো একটা নাজিল হলো প্রথম আকাশ, লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশ, এটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে যেটা হয়েছে, যেটা লাইলাতুল কদরে হয়েছে, এবং এটা একবারে হয়েছে, এই জন্য আল্লাহ এখানে আনজালনা ব্যবহার করেছেন, আর বাকি সব জায়গায় তিনি নাযালনা ব্যবহার করেছেন, এবং এটি হলো কোরআনের বিশেষত্ব। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাইলে আজকে এখানে শেষ করলাম, ইনশাআল্লাহ কালকে আবার 9টায়
দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।